আমি ছোট্ট দান, স্বাধীন আর মুক্ত, খাওয়া ছাড়া আর পাগলামি করতে ভালোবাসি। এবার পাহাড় থেকে নেমে এসে বড় অর্জন করেছি। এই পাহাড় আমার, এই গাছ আমি লাগিয়েছি, এখান দিয়ে যেতে চাইলে রাস্তার টাকা দিতে হবে। অত 3 টুকরো টুফুর চেয়েও কম লম্বা। অমন মানুষ ডাকাতি শিখতে চায়। যাও যাও যাও, মাটি খেলতে যাও, আমরা পেশাদার পাহাড়ি ডাকাত। তুমি আমাদের ডাকাতি করতে চাও? তোমরা নতুন এসেছ? হ্যাঁ, সমস্যা কি? তাহলে শোনাও কুইংফেং পাহাড়ের প্রথম নিয়ম। ভালো খাবার পেলে আমাকে দিতে হবে। তুমি এই ছোট্ট মেয়েটি, দ্রুত আমার রোস্ট চিকেন ফেরত দাও, না হলে আমি তোমাকে মাথায় টোকা দিয়ে উড়িয়ে দেব। পাহাড়ের দ্বিতীয় নিয়ম, আমাকে বিরক্ত করলে তোমাদের খাওয়াবো আহামা। আহামা কি? আহামা তুই তোমার কিছু হয়নি তো? তাদেরই হয়েছে। সর্দার, তুমি কে? সর্দার, আমি আর সহ্য করতে পারছি না। আজ পাহাড়ে হয় আমাকে রাখো, না হয় তাকে রাখো, না হয় আমাকে। একেবারে অস্থির করে দিয়েছে যদি সে এভাবে চলতে থাকে। নিয়েই ছোটবেলায় বাবা মা হারিয়েছে, পাহাড়ে কেউ তাকে শেখায়নি। স্তি দুষ্টু। জিয়াংচেং এর গভর্নর আমার কাছে ঋণী। যদি হেইয়াকে পাহাড় থেকে কিছু শিখতে পাঠানো যায়, তাহলে আমি আমার সম্মান বিসর্জন দিয়ে গভর্নরকে অনুরোধ করতে পারি। পাহাড়ে সব কাঁচা মানুষ। তুমি মেয়ে মানুষ, পাহাড় থেকে নেমে কিছু নারী শিক্ষা নাও। ভবিষ্যতে বিয়ে করবে কিভাবে? আমি বিয়ে করব না, আমি শিখতে চাই। ভবিষ্যতে তোমার জন্য কুইংফেং পাহাড় চালাবো। ওহ ভালো, আমাদের নিয়ে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী। আহা তুমি এখানে দাদুর জন্য অপেক্ষা করো, আমি খোঁজ নিচ্ছি। গভর্নর বাড়ির রাস্তা কোথায়? হ্যাঁ নাও, এদিক ওদিক দৌড়াবে না। যাচ্ছি, ফিরে আসছি। হ্যাঁ। ছোট সাহেব, আমরা বাড়ি ফিরে যাই। যদি বর্মা জানতে পারেন আপনি আবার স্কুল পালিয়েছেন, তিনি আপনাকে শাস্তি দেবেন। ফিরে যাব না, গতকাল কেউ আমাদের বড় কুকুরটাকে মেরেছে। আজ যারা বড় কুকুরটাকে মেরেছে তাদের আমাদের কুকুরের কাছে ক্ষমা চাইতে হবে। এই ছোট ভিক্ষুক, আমার বড় কুকুরটা ক্ষুধার্ত। তোমার ভাজা মুরগিটা ওকে দাও। আমার ভাজা মুরগি ওকে দেব কেন? এই রাস্তায় আমি রাজা, দিতে সাহস করছ না? অনুচররা, কুকুর ছেড়ে দাও। এটা নিয়ে নাও, চলে যাও, চলে যাও। আরে বড় কুকুর, তুমি আমার বড় কুকুরটাকে মারতে সাহস করেছ? তুমি কুকুর দিয়ে হামলা করেছ। আমি শুধু ওকে মারতে পারি না, তোমাকেও মারতে পারি। ওয়াংমা, সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসো। টিংহানকে শেখানোর জন্য শিক্ষিকা হিসেবে নিয়োগ দাও। আচ্ছা। তুমি কুকুর দিয়ে হামলা করেছ, তুমি কুকুর দিয়ে হামলা করেছ। আরে জি, আমি তো একটু আগেই চলে গিয়েছিলাম। তোমরা মারামারি শুরু করে দিয়েছ। আবার কুকুর দিয়ে হামলা করবে? তুমি কি পাহাড়ি ডাকাত? তুমি আমার মিষ্টি নিতে সাহস করেছ? আমি কে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ না। আমি পাহাড়ি ডাকাত আর আমি গভর্নরের ছোট ছেলে। তুমি আমাকে বিরক্ত করেছ, আমার বাবা তোমাকে ছাড়বে না। গভর্নরের ছোট ছেলে? তাতে কি? আবার কাউকে মেরে দেখাও, আমি তোমাকে মারব। ছোট ভিক্ষুক, তুমি দেখে নাও। আরে মেয়েটা, তুমি বড় সমস্যা তৈরি করেছ। শীঘ্র চলে যাও। দাদা, একটু দাঁড়ান। বৌদি, আপনার কি প্রয়োজন? আমি গভর্নরের বাড়ির চাকর। আমাদের বড়মা এই মেয়েটাকে নিয়োগ দিতে চান আমাদের ছোট ছেলের শিক্ষিকা হিসেবে। আসলে গভর্নরের সাহায্য চাইছিলাম ইজিজিকে কিছু শেখানোর জন্য, কিন্তু এখনই ইজিজি গভর্নরের ছোট ছেলেকে মেরেছে। গভর্নরের বাড়িতে তার দিন ভালো যাবে না।
বৌদি সত্যি বলছি আমার ইগি নিয়ম কানুন জানে না, সে এই দায়িত্ব নিতে পারবে না। দাদা, আপনি বিনয় করছেন। আমাদের ছেলে খুব দুষ্টু, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। বড়মা এই মেয়েটাকে দেখেছেন, সে তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই তাকে চেষ্টা করতে দিতে চান। চিন্তা করবেন না, তাকে বিনামূল্যে কাজ করতে দেবেন না, মাসিক বেতন পাবেন প্রতি মাসে 5 টাকা। বেতন তো ভালো, আমি শুধু আমার নাতনিকে চাই কিছু শিখুক। ঠিক আছে, এই মেয়েটা আমাদের ছেলের শিক্ষিকা হবে। সে স্কুলে যেতে পারবে, ঘোড়ায় চড়া এবং বন্দুক চালানো শিখতে পারবে। দাদা, আমি যেতে চাই এই সব শিখতে। আমি দাদুকে সাহায্য করতে পারব ক্লিয়ার উইন্ড মাউন্টেন পরিচালনা করতে। তাহলে ইজিজিকে 3 দিনের জন্য ট্রাজালে দেয়া যাক। সে যদি কাজটি করতে না পারে আমি তাকে ফিরিয়ে আনব। ইজিজি, তুমি যাও, কোন সমস্যা হলে পাহাড়ে খবর পাঠিও। হুম। ইজিজি, দাদু তোমাকে যেতে দিতে চায় না। চিন্তা করো না। আমাদের ডু জুনফু শুধু শিটিংহান। এই ছোট্ট ছেলেটি, সে ভবিষ্যতে ডু জুনফু উত্তরাধিকারী হবে। তুমি তার উপর খুব কঠোর হতে পারবে না। তা তার আচরণের উপর নির্ভর করবে, সে যদি আবার ক্ষমতার অপব্যবহার করে। আমি তাকে আবার মারব। মারধর করতে পারো, কিন্তু মেরে ফেলবে না। ভিতরে যাও। শিটিং হান, তুমি দাদি আমার জন্য উচ্চ বেতনে নিয়োগ করা শিক্ষক। ছোট্ট ছেলে, হ্যাঁ। ছোট ভিক্ষুক, ছোট সাহেবের ক্ষমতা বুঝতে পেরেছ? ডু জুনফুর ছোট দানব, জিরাংচেং এর ছোট সন্ত্রাসী। এই তো আমি ভয় পেয়েছ। ভয় পেয়ে থাকলে দৌড়ে পালাও। আমি দেখছি তোমার আবার চামড়া চুলকাচ্ছে। আমি যদি এখন তাকে মারি, দাদি কি আমাকে ডু জুনফুতে পড়তে দেবে না? দাদি আপনাকে ডেকেছেন ছোট সাহেবকে শাসন করার জন্য। তোমরা দুজন এগিয়ে যাও, এই ভিক্ষুককে শিক্ষা দাও। আবার পালাতে চাও? কিছু হয়নি তো। এটা কি হলো? তোমার ছোট সাহেব আমার উপর বর্জ্য ফেলেছে, টাকা দাও। হা 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 হা, টাকা দাও। ওয়াংমা, তাকে গোসল করিয়ে দাও এবং নতুন কাপড় পরাও। হ্যাঁ দাদি। ডুমে, আমার সাথে আসো। দাদি, এই ছোট ডাকাত আমাকে এভাবে মারল, তুমি তাকে এভাবে চলে যেতে দিলে? কি তুমি মানছ না? না মানলে চুপ করে থাকো। দাদি আমাকে ডেকেছেন তোমাকে শাসন করার জন্য। ডু ইজি, আমি আজও যদি তোমাকে ডুজুনফু থেকে বের করে না দিই, তুমি জানবে না মা ওয়াংজের কত চোখ আছে। এই ছেলে প্রতিদিন ডু জুনফুকে অশান্তিতে ফেলে। ভবিষ্যতে এই মেয়েটি থাকবে। আমি শান্তিতে ঘুমাতে পারবো। যখন আমার ছেলে যুদ্ধ শেষ করে ফিরে আসবে, আমিও একটা জবাব দিতে পারবো। ছোট সাহেব, কোন আদেশ? আমার একটি ভালো ধারণা আছে, সরাসরি তাকে মারতে পারবো না, আমরা গোপনে কাজ করব। তোমরা যা নিয়ে আসতে বলেছিস এনেছিস তো? দুইয়েই আমায় আর হয়রানি করবি? মার। বোকা, জানিস না আমি এগুলোতে ভয় পাই? তুই কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বিশ্বাস করি না ওকে ভয় দেখানো যাবে না। তোমরা এখানে পাহারা দাও, আমি ভেতরে দেখি। ছোটখাটো ভয় প্রস্রাব করে ফেলেছিস নাকি শোটি? এই সাপটা তুমি ছেড়েছ, তাই না? আগমি না, আমি তো মিলিটারি গভর্নরের ছেলে, কখনোই এতে নিচু কাজ করব না। আমাকে ছেড়ে দাও। তুমি কি করতে চাও? আমি 3 বছর বয়স থেকেই খালি হাতে সাপ ধরে স্ন্যাক্স বানাই। ডু ম্যাডাম সত্যি একজন সাহসী। শ্রদ্ধা শ্রদ্ধা। সত্যি আমি নেই। আমি তো তোমার চিৎকার শুনেই ভেতরে এসেছি। ইয়াং মাস্টার, মারো, কামড়াও। কামড়াও। ইয়াং মাস্টার, ওটাকে কামড়াও। ওহ, ইয়াং মাস্টারকে কামড়ালো। শিটিং হান, আজ তুমি স্কুল ফাঁকি দিতে সাহস করেছ? ইয়াং মাস্টার। ইয়াংকি, শীঘ্রই আমাকে আড়াল কর। সাহস থাকে তো আমাকে মার। আমাকে মার দেখি।
আজ আমি তোমাকে একটু শেখাব। লেখা শেষ না করলে কাউকে ওকে খাবার দিতে দেব না। ছোট দানব, শেষ পর্যন্ত কেউ তো ওকে নিয়ন্ত্রণ করতে পারল। এইগুলো সব লেখা শেষ কর, আগামীকাল স্যারকে ক্ষমা চাইবে নিলে। বাবা দ্রুত ফিরে এসো, এই মেয়ে ডাকাতটাকে তাড়িয়ে দাও, না হলে তুমি আর কখনো তোমার ছেলেকে দেখতে পাবে না। পিতামাতার আদেশ অলসতা করো না, এই বাক্যের অর্থ হল পিতামাতা ডাকলে তৎক্ষণাৎ উত্তর দাও, দেরি করে জবাব দিও না। পিতামাতা কিছু করতে বললে সাথে সাথে করো, বিলম্ব বা অলসতা করো না। ভালো, এখন পরের লাইনটা পড়ো। পিতামাতা শেখালে সম্মানের সাথে শুনো, পিতামাতা তিরস্কার করলে বিনয়ের সাথে মেনে নাও। পিতামাতা শেখালে সম্মানের সাথে শুনো, পিতামাতা তিরস্কার করলে বিনয়ের সাথে মেনে নাও। দুইয়ে ক্লাস তো শেষ, তুমি আর কি করতে চাও? স্যারকে বিদায় জানাই। স্যার বিদায়। স্যার বিদায়। বৃদ্ধা ম্যাডাম। হ্যাঁ, দুইয়ে তুমি আবার কি করতে চাও? বৃদ্ধা ম্যাডামকে শ্রদ্ধা জানাই। আমি দুইয়ে। দাদি। আচ্ছা, চলো বাড়ি যাই। মা, ছেলেটা আগের চেয়ে স্থির এবং বাধ্য হয়েছে। এই ছোট্ট মেয়েটার জন্য ধন্যবাদ। আচ্ছা, সে কি ঘোড়ায় চড়া এবং তীরন্দাজি শিখতে চায় না? শিক্ষক ঠিক করে দাও তাকে গভর্নর বাড়িতে শেখানোর জন্য। হ্যাঁ। আজ আমার জন্মদিন, কিন্তু কেউ আমার সাথে উদযাপন করছে না। শিটিংহান, কি হয়েছে? ডুমিস, আজ ছেলেটার জন্মদিন এবং আজই তার মাঝের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনে কেউ ছেলেটার সাথে জন্মদিন উদযাপন করে না। ছেলেটা আগের বছরগুলোতে নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখত। ভাবিনি এই ছোট্ট শয়তানটারও মা নেই আমার মতো। তোমরা আমার জন্য কিছু জিনিস প্রস্তুত করো। আচ্ছা, বুঝেছি। আমার সাথে আসো। আজ আমার মেজাজ খারাপ, আমাকে বিরক্ত করো না। দেখো কে আতশবাজি ফাটাচ্ছে। আমি বিশেষভাবে তোমার জন্মদিন উদযাপনের জন্য কিছু আতশবাজি প্রস্তুত করেছি। দ্রুত ইচ্ছা প্রকাশ করো। গভর্নর বাড়ির ছোট ছেলে, আজ তোমার আমার সাথে দেখা হওয়া দুর্ভাগ্য। শীঘ্রই আমি তোমাকে হেমের কাছে পাঠাবো। শিটিংহান, দৌড়াও। তাহলে তুমি কি করবে? এই দুটি ছোটখাটো লোক, আমি তাদের পাত্তা দিই না। লাইট ক্ল ফিল্মি সুইট লাউড স্যানসিং। তাহলে আমি তোমাকে সাহায্য করব। তাহলে তুমি সামলাও। ঠিক আছে, তাদের হাত দিয়ে। টু গেট রিড অফ আইএস এর ট্যাগেন্ট ইন ফ্রন্ট ফর্ম। দুটি ছোট চোর গোপনে হত্যা করতে চায়। দোষ তোমাদের। আমার সাথে দেখা হওয়া উচিত ছিল না। তোমার মার্বেল কিভাবে আমার গুলি উড়িয়ে দিল? আমার মার্বেল স্টিল দিয়ে তৈরি। সাইজটা রিনিশাক্ত। ছোট্ট মেয়েটা, আজ আমি তোমাকে মেরে ফেলবই। ভিডিশিপ লাইটার। স্পেস্টারডিউইন্ড এলাইটায়োনিস সিলিয়ার।
ইজি দিদি প্লিজ দিদি আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না তুমি কি করো উঠে উ ভবিষ্যতে যদি এই ধরনের বিপদ ঘটে জন সিস্টারি আইজাম্যান এরপর আমি আর তোমাকে কষ্ট দেব না এই দিদি তুমি সত্যিই অসাধারণ এই দিদি তোমার কি হয়েছে এই দিদি তুমি মরে যেও না নাড়াচাড়া করো না নাহলে পড়ে না মরেও তোমার নাড়াচাড়ায় মরে যাব বাজে কথা আমি শুধু খুব ক্লান্ত এই দিদি আমার জন্যই তুমি আমার জন্মদিন না পালালে তুমি আহত হতেন না থামো একজন পুরুষ রক্ত ছড়াবে কিন্তু কাঁদবে না আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম এটা তোমার দোষ নয় আমি এরপর তোমার কথা শোনার প্রতিশ্রুতি দিচ্ছি ঠিক আছে ওদের নিয়ে ফিরে যাও বৃদ্ধাকে জেরা করতে দাও হ্যাঁ জেনছেন সামনেই কমান্ডার অফিস হার্জার ওয়াল্ডম্যান মিনিফারম্যান স্পেস স্টাডিজ টাইম একমাত্র বাইবেলটিতে লিফোয়াসের অন্তর্ভুক্ত তুমি একটি অনাথ মেয়ে তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে পাল কন্যা হিসেবে নেব আমার একটি ছেলে আছে নাম তিংহান ভবিষ্যতে তোমাদের ভালোভাবে থাকতে হবে হ্যাঁ আজ থেকে আমি কমান্ডার অফিসের বড় কর্ত্রী কি হয়েছে কমান্ডার সামনে বিদ্রোহীরা রাস্তা আটকেছে তাড়াতাড়ি চলো দিদি ডাকাতি হচ্ছে গাড়ি থেকে নামো খুব সাহস দেখাচ্ছে কমান্ডারের গাড়ি আটকাতে কমান্ডারকে আটকাব সিটি ডিফেন্স ম্যাপ দাও না হলে সিটি ডিফেন্স ম্যাপ জিয়াংজিং এর জঙ্গলের নিরাপত্তার সাথে জড়িত আমি ওটা তোমাদের দেব না শি কাকা আমি ভয় পাচ্ছি ছেন ভয় পেজো না তোমাদের লক্ষ্য আমি এই বাচ্চাটাকে ছেড়ে দাও সিটি ডিফেন্স ম্যাপ না দিলে সবাই এখানে মরবে তুমি কি পরীক্ষা করে দেখবে দেখো তোমাদের 2টি বন্দুক দ্রুত না আমাদের 5টি বন্দুক দ্রুত শান্ত শুনে মনে হয়েছে সিটি ডিফেন্স ফোর্স তাহলে কি করবো চলো আমরা সরে পড়বো কেন সরে গেলে ফিরে গেলেও মৃত্যু নিশ্চিত আগে যাও মারো বাস তাদের কাছে ভারী অস্ত্র আছে বলে মনে হচ্ছে আমরা দ্রুত সরে পড়ি আর না দৌড়ালে সময় থাকবে না ডাকাতরা ঠিক সামনেই ধরে ফেললে পুরস্কার আছে আগে যাও মারো ধরে ফেললে পুরস্কার আছে জেন হকিটিং সিল্টো স্যার চলুন এখান থেকে বেরিয়ে যাই সিটি ডিফেন্স ম্যাপ না পেলেও কমান্ডারকে মেরে ফেললেও ওটা বড় সাফল্য গুলি বসকে নিয়ে চলো দ্রুত সরে পড়ো সুইংরেজি টাইমি চিসি কে গ্রহণযোগ্যতা দেশের অ্যাডেন্ট কোহুই স্টারমে টুরেইম গভর্নর আমি গাড়ি থেকে নেমে দেখি আক্রমণ করো হত্যা করো ছোট সাহেব চিংহান তুমি দ্রুত দৌড়াচ্ছ কেন টিংহান তুমি এখানে কেন বাবা রাতের বেলা তুমি গভর্নর বাড়িতে নেই এখানে কি করছো আপনি কি গভর্নর মহোদয় হ্যাঁ তুমি কে আমার নাম দুই আপনি যদিও শিটিংহানের বাবা কিন্তু সে আপনাদের বাঁচিয়েছে আপনি তাকে প্রশংসা না করে কেন তাকে ডাটা দিচ্ছেন তুমি এই দিদি সত্যি অসাধারণ আমি সাধারণত বাবাকে দেখলে নিঃশ্বাস পর্যন্ত নিতে ভয় পাই আর সে আমার বাবাকে ডাটা দিল বাবা এই দিদি হলেন দাদি আমার জন্য নিয়োগ করা শিক্ষিকা এইমাত্র তিনি উপায় বের করে আপনাদের বাঁচিয়েছেন দারুণ না একজন পরিচারিকা আমাদের বাঁচালেও গর্ব করে গভর্নরের সাথে বেয়াদবি করতে পারে না এই দিদি পরিচারিকা নন তিনি আমার শিক্ষিকা শি কাকা ওরা কারা এই যে আমি তোমাকে বলেছিলাম তোমার টিংহান ভাই একজন পরিচারিকা গভর্নর বাড়ির ছোট সাহেবকে এভাবে রক্ষা করতে পারে কিভাবে সে কি এর যোগ্য তুমি কিভাবে একজন পরিচারিকাকে দিদি বলতে পারো ছেনখেনি তোমার দিদি গভর্নর বাড়ির বড় সাহেব জাদি সিংহান ভাই এখন থেকে আমি তোমার পড়াশোনার দেখভাল করব আমি বাড়ি ফিরব দাদাদ ইস্ট্রুডিসিজা লীলার ক্ষেত্রে এট ফ্রোমাস এই দিদি আমার জন্য অপেক্ষা করো ছোট সাহেব খুনি আমি এইমাত্র গুলির শব্দ শুনেছি তাদের কিছু হয়নি তো বড় মা আপনি এখনই চিন্তা করবেন না ঘণ্টাঘরে ছোট সাহেবের জন্মদিন পালন করতে গেছেন আমি তাদের খুঁজতে পাঠিয়েছি জন্মদিন পালন ওয়ার্ল্ড লেডি ইনমাস্টার্ড মিসিয়ারে ব্যাগ বর্মা হ্যাঁ দাদি হ্যাঁ
আর গভর্নরও ফিরে এসেছেন। গভর্নরও ফিরে এসেছেন। মা, আমি ফিরে এসেছি। তোমার হাত কি হয়েছে? কিছু হয়নি, একটু ছোটখাটো আঘাত। আমি আপনাকে পরিচয় করিয়ে দিই, এটা লিউ ঝেনঝেন। তার বাবা আমার পূর্ণ অধীনস্থ ছিলেন, ওবারের দাঙ্গা দমনে তিনি শহীদ হয়েছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঝেনঝেনকে আমার পালিত কন্যা হিসেবে গ্রহণ করব। এখন থেকে সে আমাদের গভর্নর বাড়ির বড় ছোট মেয়ে হবে। টিং হানের বোন। পালিত কন্যা হিসেবে নিচ্ছেন? আমি এই বোন চাই না। আমি শুধু ইদিকেই আমার বোন চাই। আমি এক মাস বাড়ি আসিনি, তুমি এখনো এক দুষ্টু। ও বিষয়ে তোমার কথা চলবে না। মা, আমি আগে ঝেনঝেনের থাকার ব্যবস্থা করতে যাচ্ছি। তুমি আগে গভর্নরের জন্য খাবারের ব্যবস্থা করো। দাদি, হে মূর্খ, তুমি কোথা থেকে এসেছো সেখানেই ফিরে যাও। উইউড। শুধু এই কারণে যে আমি গভর্নর বাড়ির বড় ছোট মেয়ে। আমাকে দাদি আমন্ত্রণ করেছেন, তিনি ছাড়া কারোই আমাকে তাড়ানোর অধিকার নেই। আমি তোমাকে অবশ্যই তাড়িয়ে দেব। পালিত বাবা, দাদি, এইটি আমি আপনাদের জন্য তৈরি করেছি গরমের চা। মা, ঝেনঝেন এই মেয়েটি খুব বুদ্ধিমান ও বাধ্য। সঙ্গীত, দাবা, ক্যালিগ্রাফি, চিত্র ক্লাস বেতেই দেখ। এখন থেকে তাকে বাড়িতে রেখে সে তোমার দেখাশোনা করবে এবং একই সাথে টিং হানকে নিয়ন্ত্রণেও রাখতে পারবে। তার পড়াশোনায় তো তার কি করবে? তার সঙ্গ দরকার নেই। সে যতই দক্ষ হোক না কেন, কি সে 3টি খুনিকে একাই ধরতে পারবে? খুনি? বাচ্চাটি কি সব বানিয়ে বলছে? খুনি ধরাটা এত সহজ নয়। টিংহান ভাই, তোমার অনেক ঘাম হয়েছে, আমি তোমার ঘাম মুছে দিই। দরকার নেই। না, দরকার নেই। ইজি আপুর দরকার না হলে আমারও দরকার নেই। মিস, এই রুমালটি আমি নিজে বুনেছি। স্পিস্টার্ড। এটি আপনাকে দিলাম। আপনার আমাকে ধন্যবাদ বলার দরকার নেই। দাদি আমাকে ডেকেছেন, আমাকে বেতন দেন এবং নতুন দক্ষতা শেখার সুযোগ দিয়েছেন। আমারই দাদিকে ধন্যবাদ বলা উচিত। তবুও আপনাকে ধন্যবাদ দাদির দেখাশোনা করার জন্য। আপনি এটি গ্রহণ করুন। চেনয়ন। মিস, আমি শুধু আপনাকে রুমালটি দিতে চেয়েছিলাম। আপনি আমাকে ওয়াই ধাক্কা দিলেন। চেনয়ন। দুইজি, তুমি তার রুমাল না চাইলেও তুমি তাকে ধাক্কা দিলে কেন? আমি করিনি, আমি বিশ্বাস করি ইজি এমন করেননি। ঝেনজিয়াং, এত রাগ করো না। আর যাই হোক, এই ব্যাপারে সম্পূর্ণ কে দোষ দেওয়া যায় না। হ্যাঁ কাকু, শুধু আমার রুমালটা পছন্দ করেননি। এটা আমার দোষ, আমার উচিত ছিল না তাকে দেয়া। ও একজন চাকরানি, তার অহংকার কি আছে? কমান্ডার এস্টেটের বর্গিনীর জিনিস। সবাই তো শিশু, ধাক্কাধাক্কি হবেই। তোমার এত কঠোর কথা বলার দরকার কি? মা, ওই দুইজি স্পষ্টতই খুব চালাক, কৌশল খাটায়। অমন মানুষকে বাড়িতে রাখা একদিন তিনহানকে খারাপ পথে নিয়ে যাবে আমার মনে হয়। আপনি তাকে তাড়িয়ে দাও। কেউ দিকে যেতে দেবে না। তুমি আবার মার খেতে চাও? তুমি আমাকে মেরে ফেললেও আমি দিকে যেতে দেব না। বেশ, তিনহান আগে খুব দুষ্টু ছিল। কোনো স্কুলই তাকে নিতে চাইতো না। বাড়িতেও কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। তাকে উন্নতির পথে এনেছে, আমিও কে যেতে দেব না। ব্যাটটার সিংহান ওব্রোটার গুজ। তুমি কে যে আমাকে সাহায্য করবে? তুই ঝেনঝেনের হাত বাজানো আর আঁকার জন্য। তার হাত এদিকে কেটে যায়, আমি তোমাকে গুলি করব। ঝেনঝেন, আমি তোমাকে ব্যান্ডেজ করাতে নিয়ে যাই। ছোটবাবু তোমাকে রক্ষা করলেই কি হবে? কমান্ডার থাকতে একদিন আমি তোমাকে তাড়াবই। চেনয়ন, সুইজার স্টোয়ার ইজ নট ডাইউটিউটিটার ইল বি আইনফিনিমিত। জানি কাকু। রিপোর্ট কমান্ডার, গত রাতে ইজিডি লোকালিতে ছিলেন, সে সব বলেছে। সে আসলেই কমান্ডার এস্টেটে সিটি ডিফেন্স ম্যাপ চুরি করতে এসেছিল, গুপ্তচর। ইস্যুতেও ছোট্ট ডিডো ইলিস্টিল ট্রেভমস্কা ইটপই টাইম সংরক্ষা। তাকে ডাকো। হ্যাঁ, আমি দ্রুত উপায় খুঁজে কে তাড়াতে হবে। কাকু যেন তাকে গুরুত্ব না দেন। ঝেনজিয়াং, তুমি কে খুঁজছো কেন? আমি ঠিক ওদের দুজনকে রুমে ঘুরাতে নিয়ে যাচ্ছিলাম। গত রাতে ওরা ধরে ফেলেছে কমান্ডার এস্টেটে ঘুরে বেড়ানো গুপ্তচরকে। গুপ্তচর? বাবা, দাদি, তোমরা জানো না ইজি কতটা দক্ষ। গতকাল রাতে সে আমাকে ঘড়িঘর নিয়ে গিয়েছিল। সে একাই 3 জন ঘাতককে মেরে ফেলেছে। সে তোমাকে ঘিটিঘর নিয়ে গিয়েছিল। টিংহান, তুমি আমার গভর্নর বাড়ির একমাত্র সন্তান, সে একজন চাকর। জীবনের মূল্য না বুঝলেও তুমি কিভাবে অমন কাজ করতে পারো? টিংহান ভাই, পালক বাবা এবং দাদি তোমাকে এত ভালোবাসেন। তুমি যদি আহত হয়ে যাও তাহলে কি হবে? তোমার চিন্তা করার দরকার নেই, ইজি বোন আছে। আমার কিছু হবে না। তুমি বলছিলে আহত হবে না, এখন তো এত গুরুতর আহত হয়েছো। টিংহান, তুমি আহত হয়েছো। কেন দাদিকে বলনি? মিস, তুমি কি গুপ্তচরদের সাথে যোগাযোগ করছো? আমার দাদু বলেছেন একজন বীরপুরুষের কিছু করা উচিত নয়। চীনের সন্তান হিসেবে আমি কিভাবে গুপ্তচরদের সাথে যোগাযোগ করতে পারি? পালক বাবা,
আমি শুধু টিংহান ভাইয়ের জন্য চিন্তিত। কি মিস, তুমি এত রাগ করছো কেন? আমি তোমাকে সতর্ক করছি, যদি কিছু ব্লাড থাকে সরাসরি আমাকে বল। এখানে এসে মিথ্যা অপবাদ দিও না। আমি ইদি ঠিকভাবে চলি, সোজা হয়েছি, তোমাকে ভয় পাই না। হ্যাঁ, আমি ইদি বোনকে বিশ্বাস করি, সে এমন নয়। পালক বাবা, আমার কিছু কষ্ট হলেও সমস্যা নেই, কিন্তু এটি গভর্নরের সাথে সম্পর্কিত এবং সমগ্র জিয়াংচিং শহরের। এমনকি যদি এই বিষয়টির সাথে তোমার কোন সম্পর্ক না থাকে, তুমি একজন চাকর, কিভাবে সরাসরি মালিককে মারতে পারো? এটা তো বিদ্রোহ। ঝেন জিয়াং, ভালো করে কথা বলো, বাচ্চাদের ভয় পাইও না। সে কি সাধারণ বাচ্চা? সাধারণ বাচ্চা 3জন ঘাতককে ধরতে পারে? কিভাবে সম্ভব না? ইদি বোন 3জন গুপ্তচরকে ধরেছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি এখনো আমার সাথে তর্ক করো? নিজমহীন মেয়েটির দ্বারা খারাপ হয়ে গেছে। আমি মনে করি ছেন ঠিক বলেছে। তুমি গতকাল রাতে গভর্নর বাড়িতে এসেছিলে, নিশ্চয়ই কোন উদ্দেশ্য ছিল। মিথ্যা কথা। ইকে আমি নিজে বাড়িতে দেখেছি। টিংহানকে শেখানোর জন্য তার কি উদ্দেশ্য থাকতে পারে? বলো, তুমি কিভাবে জানলে যে গতকাল রাতে সেই গুপ্তচররা গভর্নর বাড়িতে আক্রমণ করবে? আমি জানি না। মিস, তুমি শীঘ্রই বলো। আমি জানি না। বোঝা যাচ্ছে কিছু ব্যবস্থা নিতে হবে। তুমি বলবে না, শাস্তি দাও। আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি। তুমি কিভাবে জানলে যে সেই লোকেরা গভর্নর বাড়িতে আক্রমণ করবে? ধৈর্য ধরে রাখো, দাদু বলেছেন বড় কাজ করতে হলে প্রথমে ধৈর্য ধরে রাখতে হবে। আমি দেখতে চাই তুমি আর কতদিন বাড়িতে টিকতে পারো। যদি মারতেই হয় আমাকে মারো, ইজি বোনকে মারো না। তুমি অপেক্ষা করো, আমি তাকে শান্ত করেই তোমাকে শিক্ষা দেব। শি ঝেন জিয়াং, কোনো কিছু পরিষ্কার না করেই তুমি বাড়ির আইন প্রয়োগ করছো। তুমি এই সামরিক গভর্নর, ঠিক এভাবেই হওয়ার কথা। এখনো একটি শিশু, সে কিভাবে গুপ্তচরদের সাথে যোগসাজশ করতে পারে? ঠিক বলেছ, তোমার জীবনও ই বোনই বাঁচিয়েছে। ঠিক আছে, ধরে নেওয়া যাক সেই গুপ্তচরদের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু গত রাতে সে শিটিংহানকে ঘন্টা বাজানো মিনারে নিয়ে গিয়েছিল। এটা তো নিশ্চিত তার ভুল। টিংহানকে ঘন্টা বাজানো মিনারে নিয়ে গিয়েছিলে, এটা সত্যিই ঠিক হয়নি। বৃদ্ধামা, ই তার ভুল বুঝতে পেরেছে। কানভুয়াহাট 2 ইকে প্রতীক মন্দিরে বন্ধ করে রাখো। আমার আদেশ ছাড়া কেউ তাকে বের করতে পারবে না। কি আমার এই সামরিক গভর্নরের কথাও আর মান্য হয় না? আমাকে পৈতৃক মন্দিরে নিয়ে যাও। জি। অতটা দুঃসাহস? ওই চাকরবাকরা এক নামার কথাই আর শোনে না। সবাই ওই অল্প বেশি মেয়েটার কথা শুনছে। তুমি এখানে কি করছো? আমি শুধু দেখলাম বৌদি এখনো দুপুরের খাবার খায়নি। এখানে শাস্তি হিসেবে হাঁটু গেড়ে বসে আছে, তাই জিজ্ঞেস করতে এলাম সে ক্ষুধার্ত কিনা। তোমার এত ভালো মন? টিংহান ভাই, আমি তো তোমার বোন, তুমি আমাকে এভাবে বলছো কি করে? তুমি আবার কে? আমার এখন ই বোন আছে। বাটলার ভেসারিউর মাই শিশুয়াস্টাম্যান শেখেস এসেন্ট ক্যারিয়ার ভিটি বিকালেডি। সামরিক গভর্নরের বাসভবন এবং পিছনের মহল আমার দাদির কথা শুনে আমার দাদি বলেন, সিস্টার ইদি সিদা ইনোস্টেডি। তিনি হলেন দাদি গার্ল। তুমি আমাকে বৃদ্ধা মাই ডাকো, তবে ল্যাকর্ড থি সুইজার্ড বাসা আটার ফোর্টে ওয়ের আজকের ঘটনায় তোমাকে কষ্ট দেওয়া হয়েছে। কিছু হয়নি বৃদ্ধামা। আজ সি পরিবারের পূর্বপুরুষদের সামনে দাদি, ঠিক তুমি সামরিক গভর্নরকে, সমগ্র সামরিক গভর্নরের বাসভবনকে বাঁচিয়েছো। ই বোন, তুমি রাজি হয়ে যাও। দাদি, হ্যাঁ, মেজর অনলেডি, আই এম নট ফিউ এলিং আই। তুমি এখনো খাওনি, ঠিক আছে। লিউজেনজেন কিছু খাবার নিয়ে এসেছে, তুমি আগে কিছু খাও, যদি না যথেষ্ট হয় তাহলে পরে। দাদি টিংহানকে তোমার জন্য আরো পাঠাবেন। দিদি, গরম গরম খাও। এই খাবার যদি আমি খাই তাহলে আর খাবার পাওয়ার সুযোগ থাকবে না। তাহলে না খাও। আমি দেখছি সেই লিউজেনজেন, তারও ভালো উদ্দেশ্য নেই। এই বাচ্চা, ঠিক আছে, আমি তাদের আরো কিছু তৈরি করতে বলবো। যা পছন্দ করে তা পাঠিয়ে দেব। হ্যাঁ, টিংহান, তুমি কি থাকবে? দিদি আমার জন্মদিন উদযাপন করতে ঘন্টাঘরে গিয়েছিলেন। আমারও ভুল আছে, আমি দিদির সাথে শাস্তি ভাগ করে নেব। তুমি কি বোকা? আমি একাই শাস্তি নেব। তুমি কেন মাঝখানে আসয়? তুমি আমার শিক্ষক। শিক্ষক শাস্তি পাবে আর ছাত্র মুক্ত থাকবে। আরো বলছি, তুমি তো আমার কথা আছে বল, নিলে চুপ কর, দাদি বলেছেন।
যখন আমরা বড় হব তখন তুমি আমার বউ হবে কি? তুমি আমাকে মারো না, আমি বলিনি, দাদি বলেছেন। কে বলেছে আমি তোমার বউ হব? আমি তো বাসায় যাব, দাদুর দেখাশোনা করব। এই দিদি, আমি এই জীবনে শুধু তোমাকেই দিদি মানব, তুমি আমায় রাজি করাও। ঠিক আছে ঠিক আছে, যখন বড় হবে তখন তুমি আমাকে হারাতে পারলে আমি রাজি হও, সত্যি। পাথরের পরিবারের পূর্বপুরুষদের সামনে স্বীকার করেছেন। তুমি ডুইয়ে পরিবারের বড় মেয়ে, আমি বিশ্বাস করি না। আমি তোমার সাথে লড়তে পারবো না। আর নত হইছি না, পা ব্যথা করছে। তুমি ফিরে যাও, ডুইয়ের আদেশ মানতে হবে। এই লিউথেনথ্যানের জন্য সব কথা বাড়াচ্ছে, তাহলে তুমি আমার জন্য অপেক্ষা কর। আমি তোমার জন্য কিছু রাতের খাবার নিয়ে আসব। হ্যাঁ দাদু, আমি বাসায় যেতে চাই। মিস, আজকের ঘটনা আমার ভুল। তুমি আবার কেন এসেছ? তোমাকে এতক্ষণ মন্দিরে নত হতে দেখে আমার মায়া লাগছে। বিড়ালের কান্না। মিস, তুমি সত্যিই ভালো মানুষ চিনতে পারো না। আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই, তুমি আগে আমাকে উত্তেজিত করেছ। আমি তোমাকে পাত্তা দিতে চাইনি, কিন্তু তুমি সবসময় আমার সামনে এসেছ। যেহেতু এমন, তাহলে কোনো কুটচাল আছে বল, আমি মোকাবেলা করব। আমি এসেছি তোমার প্রাণ নিতে। কে আছো? সাহায্য করো, মন্দিরে আগুন লেগেছে। কে আছো? একদম ঠিকঠাক ছিল, হঠাৎ আগুন কিভাবে লাগে? আমি জানি না, আমি শুধু মিসকে দেখতে এসেছিলাম। আমি এখানে আসতেই দেখলাম মন্দিরে আগুন লেগেছে। শুধু মিস ভিতরে আছে। এখনো ভিতরে আছে। দ্রুত আগুন নিভাও। দ্রুত যাও। ওই মেয়েটা আমাদের শিব পরিবারের মন্দির পোড়ানোর সাহস করল। মাতাজি, জেনারেল, দরজা তালাবদ্ধ, খোলা যাচ্ছে না। দাঁড়িয়ে আর কেন? ওই মন্দির পোড়ানো মেয়েটাকে বেঁধে ফেলো। একটু দাঁড়াও। ঝেনঝেন মেয়ে, তুমি বলো। তুমি বলছো মন্দিরে আগুন দিয়েছে, তোমার কোনো প্রমাণ আছে কি? মা, এর আবার কি প্রমাণ চাই? শুধু তুই যে একা ভিতরে আছে। সেনা পোড়ালে আমি পোড়ালাম নাকি? দাদি, দিদি কখনোই আগুন দিতে পারে না। হ্যাঁ, সবসময় বুদ্ধিমান। সে কখনোই অন্যের মন্দির পোড়ানোর মতো কাজ করবে না। ওই বেপ্রজা মেয়েটা তোমাদের কি মন্ত্র দিয়েছে? তোমরা সবাই তার পক্ষ নিচ্ছ কেন? এটি নন স্ট্রিপ ট্রেশে রাস্তাল শেল্টওয়াই হেস্টওয়াই ভিভি। প্রমাণ? আমি জেনারেল, আমার কথাই প্রমাণ। সে একা ভিতরে ছিল, সেনা পোড়ালে। তবে কে পোড়াল? কে বলছে আমি একা ছিলাম? আমি আগুন দিয়েছি। আমি জেনারেল বলছি, তুমি কি আমার কথা নিয়ে সন্দেহ করো? জেনারেল সাহেবের মানে হলো আমি নিজে আগুন দিয়েছি, নিজেকে পুড়িয়ে মারতে চেয়েছি। ঠিক আছে, সবসময় ভিতরে ছিল। যদি সে নিজে আগুন দেয়, তাহলে কি সে নিজের জীবন নিতে চেয়েছে? তুমি কিভাবে জেনারেল হয়েছি আমি বুঝতে পারছি না। কিন্তু ছেনছেনই তো বলেছে। তাহলে তাকে বলো আমি কিভাবে আগুন দিলাম। আমি কোনো সমস্যা নেই ছেনছেন, যা বলার বলো। আমি শুধু মিসের শাস্তির ভয় পেয়েছিলাম, তাকে সঙ্গ দিতে এসেছিলাম। কিন্তু কিন্তু মিস আমাকে দোষ দিল যে আমি তার শাস্তির কারণ হয়েছি। আমাকে ভিতরে ঢুকতে দিল না। তারপর আমি দেখলাম মন্দিরে আগুন লেগেছে। শুনলে তো, ওটাই প্রমাণ। ওই দুই জিজি অচ্ছর বসে এত কুটবুদ্ধি, তাকে আমাদের জেনারেল বাড়িতে রাখা একদিন না একদিন বিপদ ডেকে আনবে। তুমি বলছ আমি তোকে কখনোই মন্দিরে ঢুকতে দিইনি? হ্যাঁ, তুমি খুব রাগী ছিলে, আমি ঢুকতে ভয় পেয়েছিলাম। মন্দিরের দরজা তালাবদ্ধ ছিল, আগুন লাগলে আমিও নিজে পুড়ে মরতাম। শুধু লাইফ হ্যান্ড বলেছে কখনো মন্দিরে ঢোকেনি, তাহলে এই জামাটা মন্দিরে এল কিভাবে? হ্যাঁ, তুমি আগে যদি মন্দিরে না থাকো, তাহলে এই জামাটা কোথা থেকে এল? এটা আমার জামা না। এটা তো আমি আইজাং চেঙ্গে গিয়ে তোমার জন্য কিনেছিলাম সেই জামা। গভর্নর সাহেব, আরো বলতে হবে? জেনজেন মেয়ে, আমি ভেবেছিলাম গভর্নর বাড়ি তোমার সাথে খারাপ আচরণ করেনি। তুমি বারবার এর ক্ষতি করতে চাও, আর সেই পরিবারের মন্দির পোড়াতে চাও। পিতা, আমি করিনি। গভর্নর বাড়ি ছোট, তোমাকে রাখতে পারবে না। তুমি নিজেই অন্য জায়গা খুঁজে নাও। মা, হেন হেন তো এখনো একটা শিশু। যদি একটু ভুল করে থাকে তারপর উপেক্ষা করতে পারি না। ছেন মেয়ে, এটাই শেষবার, না হলে তুই দেখে নেমে
আমি তোমাকে চুরি করে বের করেছি শুধু একটা শর্তে। ডুইকে মেরে ফেলতে হবে। চিন্তা করো না, তুমি না বললেও আমি ওই মেয়েটাকে মেরে প্রতিশোধ নেব। ওখানেই ওর ঘর। বিপদ হয়েছে, আটক গুপ্তচর পালিয়ে গেছে। পিতা যেন না জানতে পারে আমি ডুইকে মারতে লোক পাঠিয়েছি। ধরে ফেলো। হ্যাঁ। এইচ হেন হেন, তুমি কেমন আয়? পিতা, জেন এর কোমর যেন ভেঙে গেছে। জেন, আমি শুনেছি। আটক কয়েদি জেল থেকে পালিয়েছে। কি কে এত সাহস করেছে গভর্নর বাড়িতে? এই বিষয়ে আমি নিজেই খুঁজে বের করব। স্যান্ডেন্স মাস, ডাক্তার ডেকে ওর চিকিৎসা করাও। থামো, সে যেতে পারবে না। পিতা, আমার ব্যথা করছে। তুই আর্জেন্টিনা তোমাকে রক্ষা করবে। তুমি গভর্নর বাড়িতে ইচ্ছেমতো চলতে পারবে। গভর্নর সাহেব, আমি কখনো ক্ষমতার দম্ভ দেখাইনি। শুধু বলতে চাই, আপনি কি জানতে চান না এই কয়েদি? তাহলে লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করতে হবে। রাতের বেলা না ঘুমিয়ে এই খুনির সাথে আমার ঘরে কি করছিলে? জেন হ্যান, মিসিয়ে আইসুয়েলেন। আমিও জানি না কি হয়েছে, হঠাৎ তোমার ঘরের দরজায় অজ্ঞান হয়ে পড়েছি। মিথ্যা কথা বলো না। লু জেনসেন, সে ভিতু, সে কিভাবে এই বিদ্রোহীর সাথে জড়িত হতে পারে? আমি মিথ্যা বলছি? তাহলে তোমার ভালো মেয়েকে জিজ্ঞাসা করো না, সে কিভাবে আমার জীবন নেওয়ার জন্য আসা গুপ্তচরের সাথে আমার ঘরে একসাথে ছিল। পিতা, আমি করিনি। তারা তোমাকে মারতে চায়। ই বিদ্রোহীদের সাথে যোগসাজ এটা ছোটখাটো বিষয় নয়। লিউজেনসেন এর সাথে সম্পর্কিত। ইজেস সিস্টার ইদ লিমিলিংজিংএবেল স্পেসিসনি। মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি আমাকে বিশ্বাস করো না, আমি করিনি। ইলিমিনিটে ভেভি সিস্টার। আমরা তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিউজেনসেন, যদিও তোমার সাথে তার দ্বন্দ্ব আছে, কিন্তু সে কি বিদ্রোহীদের সাথে যোগ দিয়ে তোমার জীবন নেওয়ার চেষ্টা করবে? মিহিয়ে ইগনো আউট লাইক মে। কিন্তু আমার বাবা যুদ্ধবিগ্রহ শান্ত করার যোদ্ধা। আমি কিভাবে বিদ্রোহীদের সাথে যোগ দিতে পারি? আমিও ভেবেছিলাম তুমি শুধু পেছনে থেকে আমাকে ক্ষতি করবে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তুমি তাকে নিয়ে আমার ঘরে ঢুকেছ আমাকে মারতে। আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি তুমি পারবে। পিতা, আমি সত্যিই করিনি। লু জেনসেন, তুমি সত্যিই ভাবতে পারোনি আমি মরিনি, তাই না? আমি তোমাকে বলছি, ছোটবেলা থেকে আমি পাহাড়ে ঘুমিয়েছি, কোন হিংস্র প্রাণী আমার কাছে আসতে পারেনি, আর এই অপদার্থ তো দূরের কথা। পিতা, সে সত্যিই আমাকে মিথ্যে দোষ দিচ্ছে। তুমি না বললে সমস্যা নেই, তাহলে তাকে জিজ্ঞাসা করো। সত্যি সে কিভাবে পালিয়েছে আর কিভাবে? এর ঘরে পৌঁছেছে, সে নিজেই সবচেয়ে ভালো জানে। মাতাজি, পিতা আমাকে দত্তক নিয়েছেন, আমি কিভাবে তার সাথে যোগ দিয়ে? টুট মিসি। লেহেনহেন, আমিও জানতে চাই আমার সাথে তোমার কত বড় শত্রুতা, যে তুমি বারবার আমাকে ক্ষতি করেছ, এমনকি আমার জীবন নেওয়ার চেষ্টা করেছ। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাকে সত্যিই পরিষ্কারভাবে তদন্ত করতে হবে। বলো। পিতা, যদি দুই তার সাথে মিলে থাকে, মেয়ে 100 মুখ থাকলেও কিছু বলতে পারবে না। তাহলে তুমি কি করতে চাও? এই বিদ্রোহীকে ইতিমধ্যেই সেনাবাহিনীতে রিপোর্ট করা হয়েছে। আগামীকাল তাকে প্রাদেশিক শহরে পাঠানো হবে। আজ ত্রাপুরায় ভাগ্য ভালো। যদি সে পালিয়ে যেত, তাহলে আমার পুরো গভর্নর অফিস জিটিয়ে পড়ত। বেশি কথা বলো না, এখন তোমার সহযোগীদের নাম বলো, তাহলে আমি তোমার প্রাণ বাঁচাতে পারি। যদি না বলো, আমি এখনই তোমাকে এখানে শাস্তি দেব, এখনই আমাকে মেরে ফেলো। তবুও আমি কিছু বলব না, মিথ্যেই তো সে। তুমি মৃত্যুকে ভয় পাও না, কিন্তু আমার টেন্ডন ব্রেকিং টেকনিক কি ভয় পাবে না? ব্যথা ব্যথা। আমার টেন্ডন ব্রেকিং টেকনিক একটি পূর্ণবয়স্ক চিতাকে মাটিতে গোড়াগি খাওয়াতে পারে। তুমি কি নিশ্চিত যে তুমি চিতার চেয়ে বেশি সহ্য করতে পারবে? আমি বলব সো। লাইসেনহীন আমাকে মুক্ত করে দিয়েছে। বিনিময় শর্ত হিসেবে সে বলেছে যে আমাকে তোমাকে হত্যা করতে হবে। পিতামহ, তারা আমাকে মিথ্যা দোষ দিচ্ছে। আমি করিনি, আমার পকেটে তার দেয়া রৌপ্য মুদ্রা এবং গয়না আছে। গভর্নর, দেখুন। হেন, এটি তোমার পিতার মৃত্যুর আগে। লিটম্যান। পিতামহ, আমি ভুল করেছি। লিউজেনসেনকে ধরে আনো, পিতামহ। হেন, আমি সত্যিই ভাবিনি তুমি এটি করবে। তুমি কিভাবে সাহস করলে? পিতামহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এটি আমাদের আইএনচেন এবং গভর্নর অফিসের নিরাপত্তার সাথে জড়িত। আমি কখনই পক্ষপাতিত্ব করতে পারব না। এসো, লেহেনসেন এবং ওই বিদ্রোহীকে বেঁধে নিয়ে যাও, রাতেই প্রাদেশিক শহরে পাঠাও। হ্যাঁ। পিতামহ, আমাকে বাঁচান। নিয়ে আমি মানুষ চিনতে পারিনি, বারবার তোমাকে ভুল বুঝেছি এবং তোমাকে মিথ্যা আদেশ দিয়েছি। কোন সমস্যা নেই গভর্নর মহোদয়, আমি জানি
আপনিও যোদ্ধাদের অনাথদের রক্ষা করতে চেয়েছিলেন, তাই লেফট হ্যান্ডসেনের দ্বারা প্রতারিত হয়েছিলেন। আমি আপনাকে দোষ দিই না। আমি সেজেন অর্ধেক জীবন ধরে যুদ্ধে ঘুরেছি, কিন্তু ভাবিনি হে কি ছোট মেয়ে আমার চেয়ে বেশি বুঝতে পারবে। এখন পরিস্থিতি অস্থির, যুদ্ধ শেষ হলে আমি তোমার সাথে বেসে মানুষের নীতিগুলি নিয়ে আলোচনা করব। তুমি কি রাজি? গভর্নর মহোজ্জের সাথে আলোচনা করতে রাজি আছি। হ্যালো মা, আমি আগেই যাচ্ছি। হ্যাঁ। এই যুদ্ধের আগুন শীঘ্রই জিয়াংচেং শহরে পৌঁছাবে। মিলিটারি গভর্নর আমাকে এবং কিংহানকে প্রাদেশিক রাজধানীতে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সাথে থাকার জন্য। আমি তোমার দাদুকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য জানিয়েছি। দাদি, ইজি বোনকে আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে না কেন? সেনাবাহিনীর সাথে যাওয়া ভালো না খারাপ হবে বলা কঠিন। কে আমাদের সাথে ঝুঁকি নিতে দেওয়া যায় না। এর আরো লোক আছে যাদের সে রক্ষা করতে হবে। বিদ্যা কর্ত্রী। গুরু, ঘটনাটি জরুরি। এই ছোট্ট উপহারটি তুমি নিয়ে যাও, এর প্রয়োজনে কাজে লাগবে। ওহ না বিদ্যা কর্ত্রী, এটি আমরা নিতে পারি না। নিয়ে নিতে হবে। শীঘ্র যাও, আমরাও রওনা দেব। ঠিক আছে, ধন্যবাদ বিদ্যা কর্ত্রী, আপনি ভালো থাকুন। ইজি বোন, তুমি আমার জন্য অপেক্ষা করবে। যখন আমি তোমাকে হারাতে পারব তখন আমি তোমার খোঁজে ফিরে আসব। ঠিক আছে, হয়ে গেছে। তোমাকে দিলাম। সাবধান থাকো। আজ রাতে ভুনা খরগোশ খাওয়া যাবে। হ্যাঁ, হা হা হা, ইজি হে হে। ওহে ছড়িদি, ওই বন্য খরগোশটা ওই বৃদ্ধের মদ খাওয়ার সাথে যোগ দেবে। বিদ্ধু, তুমি একা সবটা খেতে পারবে না। ওহ, আর না, এই বৃদ্ধের পেটটা খালি থেকে গুড়গুড় শব্দ করছে। ঠিক আছে, তোমার জন্য খরগোশ ভুনা করব। ভালো কথা। বিদ্ধ, তুমি আগে খাও। ওহ, আমার ছোর ইজের ভুনা বন্য খরগোশ কি সুগন্ধি। এটা কিংফেং পর্বতে ফিরে 7 বছর হয়ে গেছে। এই যুদ্ধ 7 বছর ধরে চলছে। কখন শেষ হবে তাও জানি না। ওহ হ্যাঁ, 7 বছর আগে তুমি মিলিটারি গভর্নরের বাড়ি ছেড়ে এসে 7 বছর ধরে আমার যত্ন নিয়েছ ওই বৃদ্ধ। আখনি ওইভাবে আরাম করতে পারছে। জানি না কিংহান এবং বিদ্যা কর্ত্রী এখন কেমন আছেন? কে ভূত প্রেত সাজছ? বেরিয়ে আস, এই দিদির গুলতি খেলার জিনিস নয়। না না না, আমাকে মেরো না মিস যোদ্ধা, ক্ষমা করুন। আমি শুধু পর্বত থেকে পালিয়ে আসা একজন শরণার্থী। শিশি, শিশি, এটা আমি দুই। তুমি জীবন? হ্যাঁ, আমি শিশি, শরণার্থী। তুমি জিয়াংচেনতে কি করছো? তুমি তো গভর্নর ম্যানশনে গিয়েছিলে সেনাবাহিনীতে যোগ দিতে। বোন, গভর্নর ম্যানশনে বিপদ হয়েছে। কি? আরে আগে এটা নাও। গুরুত্বপূর্ণ কথা বলছি ভাই। তুমি যদি না খেয়ে থাকো তাহলে পরে বাড়িতে মাংস আছে, সব ভালো খাবার। আমরা তখন বুড়িমার সাথে ছিলাম আর টিংহান ভাইয়ার সাথে সেনাবাহিনীতে এখানে সেখানে ঘুরেছি। 7 বছরে গভর্নর অনেক যুদ্ধে জিতেছেন, কিন্তু অন্য সেনাপতিরাও নজর রাখছে। তার সেনাদল কেড়ে নেওয়ার জন্য মিথ্যা অভিযোগ আনে, তাকে জেলে ঢোকায়। কি? তাহলে বুড়িমা আর টিংহান? পুরাতন লেডিজাউইন পরিয়ার গভর্নরের জেলের খবর শুনে শয্যাশায়ী হয়ে পড়েন। শেষ বুরগাঁও টিংস্টিন টোবল আমাদের সবাইকে ছেড়ে দেন। তাড়াতাড়ি বলো। টিংহান ভাইজা গভর্নরের নাম সাফ করতে 2 বছর আগে সম্পর্ক খুঁজতে উত্তর রাজধানীতে গেছেন, তারপর থেকে ফেরেননি। হবে না টিংহান, ইমস্কিউর নেজিংলিল বেবে কোনো কাজে আটকে গেছে। সুইট হিহাগানজিং ছোটবেলা থেকেই চালাক আর জ্ঞানী, তার কিছু হবে না। বুডো, গভর্নর ম্যানশনে বিপদ, আমি চুপ করে থাকতে পারবো না। বুডো, গভর্নর ম্যানশনে বিপদ, আমি চুপ করে থাকতে পারবো না। তোমার মানে? বুড়িমা আমার সাথে পরিবারের মতো আমার উপর দয়া করেছেন। এখন গভর্নর ম্যানশনে বিপদ, আমি দেখেও না দেখব না। আর আমি টিংহান খুঁজতে পাহাড় থেকে নামব। ইন আ ওয়ারি ম্যান সোর্সিং। কেউ বদলাতে পারে না, কিন্তু গভর্নর ম্যানশনের ব্যাপারটা এখনো কেয়ারফুলি ভাবতে হবে। ওহ হ্যাঁ, আমি শরণার্থী হয়ে ফেরার পথে শুনেছি হাই প্রদেশের নতুন লু জেনারেল খুব সৎ, আমরা তার সাহায্য নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি এখনই হাই প্রদেশে গাড়ি করে যাব।
লু জেনারেলের সাথে দেখা করতে। সি তোমার ইনজুরিজ আছে। স্পেন্ডার সময় সমূহ আনফোরেঞ্জিয়া অ্যান্ড আর গ্রিপ্পা ক্যাপিলেস। একটু দেখাশোনা করার জন্য। সিস্টার ইয়া আইজার ডার্ট ইংরেজি টিভিল্ড হ্যাঁ, ইয়ে অধিনায়ক তা রাইটসের লম্বা পর্যন্ত পর্যায়ে। তুমি সাবধান থাকবে। জানি দাদু, চিন্তা করো না, আমি চললাম। মেয়ে বড় হয়ে গেলে আর থাকে না ওই বোকা মেয়েটা। শুনেছি লু মার্শাল খুবই কর্তব্যপরায়ণ। তাহলে প্রথমে লু মার্শালের মায়ের কাছে যাই। বৃদ্ধা ঠাকুরমা এই চায়ের দোকানের মিষ্টি খুব পছন্দ করেন। এই সময়টায় তিনি নিশ্চয়ই চায়ের দোকানে আছেন। এই নথা সেন কিউ ভাই, আবার আমাকে ফাঁকি দিল। তোমার নোংরা হাত সরাও। নিশ্চিত? বড় বিবি ঠিক আছেন? ওরে দুষ্টু, আমাকে ফেলে দিতে সাহস করলে। আপনিই তো হাত ছাড়তে বলেছিলেন। দাঁড়াও, হাইশেং প্রদেশে কেউ সাহস করে আমার সাথে এভাবে কথা বলে? থামো। আর কি চাও? আমার দাদি চায়ের দোকানে আছেন, কোনো অপ্রাসঙ্গিক ব্যক্তি ভিতরে যেতে পারবে না, জানো না? তোমার দাদি মার্শালের বাড়ির বৃদ্ধা ঠাকুরমা? তুমি জানলে কি করে? তুমি নিশ্চয়ই গুপ্তচর। গুপ্তচর? আমি গুপ্তচর নই, আমি ঠাকুরমার সাথে দেখা করতে এসেছি। ওরে দুষ্ট লোক, আমার সামনে উৎপাত করতে সাহস করলে? তুমি উশুয়াং, উপরে থেকেই তোমার চিৎকার শুনছি। এ কি আচরণ, দাদি? আপনি কি লু মার্শালের মা, লু ঠাকুরমা? এই মেয়েটি যদি আমার নাতনি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে ক্ষমা চাইছি, কিন্তু আপনি যদি তাকে আঘাত করতে চান আমি নিশ্চিত আপনি এই চায়ের দোকান থেকে এক পা ও বের হতে পারবেন না। বড় বিবি ক্ষমা করবেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি ঠাকুরমার সাথে দেখা করতে এসেছি। বলো, আমার দাদির সাথে দেখা করতে এসেছো কেন? এই মেয়েটি অল্প বয়সেই। উশুয়াং, অশিষ্টতা করো না। দাদি, মেয়েটি আমার সাথে দেখা করতে চায় কেন? ঠাকুরমা, আজ হঠাৎ এসে বিরক্ত করছি, আমি চাই আপনাকে অনুরোধ করি। জিয়াংচিং গ্যারিসনের কমান্ডার শি ঝেনজিয়াংয়ের জন্য ন্যাস বিচার করুন। জিয়াংচেন গ্যারিসনের কমান্ডার? তোমার সাথে তার কি সম্পর্ক? আমি ছোটবেলা থেকে কমান্ডারের বাড়ির উপকার পেয়েছি। আধ্যাত্মের মতো ভালোবাসা ও কর্তব্যপরায়ণ, কিন্তু আমি শুধু একজন গৃহবধূ, সামরিক বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। মেয়েটি, তুমি ভুল লোকের কাছে এসেছো। ওহে বৃদ্ধা মা, সে দুজন সাধারণ মানুষকে যুদ্ধের আগুন থেকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করেছেন। তিনি অবিচারের শিকার হওয়ার যোগ্য নন। সাহস দেখাচ্ছ ডাসুয়াই ফুয়ের এলাকায়। আমার দাদির সাথে অসৌজন্যমূলক আচরণ করছো। বোধ হয় আমি খুব তাড়াহুড়ো করেছি। বৃদ্ধামা আমার সাথে প্রথম দেখা করছেন। আমাকে বিশ্বাস করতে পারছেন না এই ব্যাপারটা। ধীরে ধীরে এগোতে হবে। ক্ষমা করুন বৃদ্ধা মা, আমি হটকারিতা করেছি। গ্রাম্য লোক, আমার দাদি নিরামিষভোজী ও ধার্মিক, দয়ালু। না হলে তোমাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতাম। মনে হচ্ছে আমাকে হাই প্রদেশে আরো কিছুদিন থাকতে হবে। অন্য উপায় ভাবতে হবে। দাদি, পরের বার আপনি বাইরে গেলে বাবাকে আরো কয়েকজন লোক পাঠাতে বলুন আপনার সাথে রাখতে। যদি আবার কেউ অদেখা হয়ে আপনাকে বিরক্ত করে তাহলে কি হবে? বিষয়টা বড় করো না। মেয়েটি যদিও উদ্ধত, কিন্তু তার মন্দ মন নেই। সে যে জিয়াংচিং দুজন শি ঝেনজিয়াংয়ের কথা বলেছে। আমি শুনেছি। সত্যি অবিচারের শিকার হয়ে জেলে আছেন, কিন্তু আমার বাবা নতুন করে হাই প্রদেশে এসেছেন। জিয়াংচেং এর বিষয়ে তিনি সহজে হস্তক্ষেপ করতে পারবেন না। ঠিক আছে, চলো আমার সাথে হুইবিন হোটেলে যাও। এই মেয়েটা সারাদিন তাড়াহুড়ো করে বিয়ে করতে যাচ্ছে। কোনো ধনী পরিবারের মেয়ের মতো দেখাচ্ছে না। বৃদ্ধা মা, শুনেছি বড় মিসের বাগদত্তা সেন পরিবারের ছেলে বিদেশ থেকে ফিরেছে। বাধ্যতামূলক বিয়েতে খুব অসন্তুষ্ট। এখন তার সহপাঠীদের সাথে মেলামেশা করছে। সারা শহরে আলোচনা চলছে বড় মিস খুব অসন্তুষ্ট, বাধ্যতামূলক। সেন পরিবার যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন এমন কথা বলেনি।
কাশি হোটেল মালিক, সবচেয়ে সস্তা রুম আছে? না নেই, এটা হাই প্রদেশ, কোনো প্রত্যন্ত গ্রাম নয়। সস্তা চাইলে ব্রিজের নিচে কেন ঘুমোও না তুমি? যাক, বাইরে এসেছি, মূল কাজ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেই রুমটা নেব, সবচেয়ে ভিতরেরটা। জামানত, আগে $2 দাও। সেন পরিবার যখন দুরবস্থায় ছিল তখন আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এখন সেন পরিবার সচ্ছল হয়েছে, কিন্তু বলছে এটা বাধ্যতামূলক বিয়ে। সেন কিউবাইয়ের এত সাহস কোথা থেকে? মিস, রাগ কমান। রাগ কমাবো কেন? সেন কিউবাইকে বাইরে গিয়ে বেহায়াপনা করতে দেব? তাহলে মিস কি করতে চান? ধরা দেবেন? প্রমাণ সংগ্রহ করুন, বাগদান ভঙ্গ করুন। এই সেই রুম যার কথা মালিক বলেছিলেন। কেন পাহারাদার আছে? কোথা থেকে অদেখা জিনিস এসেছে? তুমি আমাদের এই মাস্টারকে ফাঁদে ফেলতে চাও? তোমাদের ইয়ং মাস্টারকে ফাঁদে ফেলবো? তোমাদের ইয়ং মাস্টার আসলে কি আমাকে প্রলোভিত করার যোগ্য নও? তোদের মুখে অত ধারালো কথা। তুই কি বর সাহেবের মেয়ের লোক? গিয়ে তোর বর্মিসকে বল, আমাদের বাবু সাহেব বিদেশি ধাঁচের মেয়ে পছন্দ করেন। তোমাদের বর্মিসের উপর তার কোনো আগ্রহ নেই। তোদের বাবু মিসের কথা শুনতে চাই না। এই ঘর আমি ভাড়া নিয়েছি, আমি বিশ্রাম নিতে চাই। তাড়াতাড়ি সরে যাও। আরে, বেশ তো দুষ্টু, দিন দুপুরে সংবরণ করতে পারছিস না। পুরুষের বিছানায় চড়ে বসেছিস তুই নাকি? তুই? একটা গ্রাম্য উচ্ছৃঙ্খল মেয়ে, আমার সাথে পুরুষ নিয়ে প্রতিযোগিতা করার সাহস? সুন্দরী। যখন আমি সেন কিউবাইকে ধরে বের করব, দেখব সে তোমাকে বেছে নেয় নাকি আমাকে। মিস ল, আমাদের বাবু সাহেব এখন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কাউকে দেখা করবেন না, আমাদের অসুবিধা করো না। সরে যাও, না হলে। মিস ল, ক্ষমা চাইছি। তুমি? দেখে মনে হচ্ছে বর সাহেবের মেয়ের মাথায় সবুজ টুপি পরানো হয়েছে। এখনো বর সাহেবের বাড়ির সাথে যোগাযোগ করার উপায় খুঁজছি। যদি আমি এই মিস লুকে সাহায্য করি, সম্ভবত সুযোগ পাব। মরতে না চাইলে তাড়াতাড়ি সরে যাও। তুমি আমাকে কেন সাহায্য করছো? ওরা আমার দিকে গুলি করতে পারবে না, আমি পারি। অহেতুক ভাবিও না। আমি শুধু আমার ঘরের ভাড়া নষ্ট করতে চাই না। এখনই চলে যাও। ব্যভিচার ধরতে পারনি? এসো, আমি সাহায্য করি। লু ওয়াশং, বর সাহেবের মেয়ে, লজ্জা কি জিনিস তা জানো না? সেন কিউবাই, তুমি এটা কোয়াটা। তুমি ভয় পাও না আমার বাবা তোমাকে শাস্তি দেবে? এখন সবখানে গণতন্ত্রের কথা হয়। তোমার বাবা বর সাহেব হলেও আমি তোমাকে পছন্দ করি না। তোমার বাবা জোর করে আমাকে তোমার বিছানায় উঠাতে পারবে না। তোমার লজ্জা নেই? আরে মিস লু, এই বাজে লোকের সাথে যুক্তি করো না। দেখো আমি কি করি। কোথাকার এই গেজো লোক সেন কিউবাই এর ঘরে ঢুকতে সাহস করেছে? আরে তুমি কে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমার ঘর নোংরা করেছো। মার খাওয়া উচিত। সে খুব সাহসী। আমি পছন্দ করি। খারাপ লোক, তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে হত্যা করব। আহ, কিউবাই। সুন্দরী, তুমি কি জানো তার বাবা সেন উপমন্ত্রী? উপমন্ত্রী বা যাই হোক না কেন, আমি কিছু মনে করি না। এই রুম আমি টাকা দিয়ে ভাড়া করেছি, তোমরা আমার রুমে এই নোংরা কাজ করছো, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাদের বের করে দেবার। হ্যাঁ, তুমি? কিউবাই, সে আমাকে গালি দিয়েছে। আমরা শুধু গালি দিই না, আমরা তোমাকে মারবো। তোমার মতো নিচু মানের লোক আমার পুরুষকে প্রলুব্ধ করতে চায়। তোমার যোগ্যতা কি? লু শুয়াং, যথেষ্ট হয়েছে। আমি এবং লিসা বিদেশে পড়াশোনার সহপাঠী। আমরা স্বাধীনভাবে ভালোবাসি, এটা প্রলোভন না। যদি তুমি আর অযৌক্তিক আচরণ কর, আমি সংবাদ উত্তরে তোমার সাথে বাগদানের সম্পর্ক চিহ্ন কৃষ্ণা দেব। তখন দেখ তোমার বর সেনাপতি কন্যার মুখ কোথায় রাখবে। মিস, যদি সে সত্যিই সংবাদপত্রে বাগদান ভঙ্গের ঘোষণা দেয়, তোমার হাই প্রদেশের সুনাম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তুমি নিস। ভয় পেয়েছ? তাহলে ভালোভাবে সেবা কর। আমি এবং লিসা তখন আমি অনুমতি দেব, তুমি তার সাথে আমাকে বিয়ে করতে পারো। তুমি স্বপ্ন দেখছো? এই, আমাকে তাকে মারতে সাহায্য করো, এগুলো সব তোমার? আমি ঠিক চিন্তা করছিলাম আমার আনা টাকা যথেষ্ট নয়।
হয়ে গেল? তুমি সাহস কর। দেখো আমি সাহস করি কিনা। কি দেখো, সবাই চলে যাও। আমি তোমার সাথে বাগদান ভঙ্গ করব। চাইছো কোনো ক্ষতি ছাড়াই এই বাগদান ভঙ্গ করতে? তোমার কোনো উপায় আছে? হ্যাঁ ঠিক আছে, তোমার কথাম তো করব। সবাই একটু অপেক্ষা করুন। আমি সেনাপতি পরিবারের কন্যা লু সুয়াং। আজকের ঘটনা সবাই দেখেছেন। অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করছে, আমি এখানে ঘোষণা করছি সেন কিউ ভাইয়ের সাথে বাগদান ভঙ্গ করছি। এবং সংবাদপত্রে ঘোষণা দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনেছি লু সেনাপতি স্বর্ণ পরিচালনায় দক্ষ, কিন্তু সেনাপতি পরিবারের কন্যা অমন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন মহিলা। সেনাপতি পরিবারের কন্যার মর্যাদা রাখে। এই ধরনের নিচু লোককে ত্যাগ করাই উচিত। এটা লুমিসের সাথে মোটেও মানানসই নয়। লুমিস, আমরা তোমাকে সমর্থন করি। আমরা তোমাকে সমর্থন করি। আমরা তোমাকে সমর্থন করি। আমরা তোমাকে সমর্থন করি। লুমিস, আমরা এভাবে হঠাৎ করে তাদের বাড়িতে যাওয়া কি ঠিক হবে? আমরা হুইবিন হোটেলে হাঙ্গামা করেছি, মালিক আমাদের বের করে দিয়েছে। এটা আমার দায়িত্ব। ঠিক আছে, তোমার থাকার জায়গা নেই, আমার বাড়িতে থাকো। তাহলে কমান্ডারকে দেখা করার ব্যাপারটা? আমার উপর ছেড়ে দাও। চলে যাও, সবাই এখান থেকে চলে যাও। ও উসুয়াং, তুমি কমান্ডারকে দেখতে স্টাডি রুমে এসেছো? হ্যাঁ, আমি বাবাকে খুঁজছি। কমান্ডারের এখন মেজাজ খুব খারাপ। আমি পরামর্শ দিচ্ছি তুমি এখন তাকে বিরক্ত করো না। ফ্রন্টে আবার যুদ্ধের অবস্থা খারাপ হচ্ছে। ফ্রন্টের যুদ্ধের ব্যাপার সবসময় কমান্ডারকে চিন্তিত রাখে, কিন্তু এখন কমান্ডারকে আরো বেশি মাথা বথায় ফেলতে হবে। তুমি বলছো? আমার ভাই আমাদের কমান্ডার ম্যানশনের যুবরাজ ছাড়া তোমার ভাই লু শাওফেং আর কি হতে পারে? শুনেছি গত রাতেই সে আবার বাইলেমেনে গিয়ে একজন মেয়ের জন্য অন্য কারোর সাথে ঝগড়া করেছে। এমনকি বন্দুকও টানেছে। কমান্ডার এই খবর শুনে রাগ করবেন না? মিস দু, আমার মনে হয় আজকের জন্য এটাই শেষ হোক। আরেকদিন আমি তোমাকে আমার বাবার সাথে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে। যেহেতু আমি কিন্তু কমান্ডার ম্যানশনে বসে রয়েছি, কমান্ডারকে দেখা হবে সেটা সময়ের ব্যাপার মাত্র। চলো, আমি তোমাকে আমার রুমে নিয়ে যাই। লুসুয়াং, আমি শুনেছি তুমি আজ সেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছো, বাগদান ভেঙে দিয়েছো। তোমার খবর দ্রুত পৌঁছায়। কে আমাদের কমান্ডার ম্যানশনের যুবরাজ ও যুবতীদের এতটা চিন্তার কারণ বানায়? এই মেয়ে আন্টি ভালো মানুষ নয়। পেসিন মিটা। আমার মা যখন বেঁচে ছিলেন, আমার বাবা তখনই মেয়ে আংটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন। আমার মা তা সহ্য করতে পারেনি এবং চলে গেছেন তারপর থেকে। ব্রথেরে ছিল ব্যাসিং এর দিন এবং ডাইরেন্স হল। মিস, খারাপ খবর, যুবরাজকে বাইলেমেনে আটক করে রাখা হয়েছে। দ্রুত কমান্ডার ম্যানশনের প্রহরীদের জানাও। আমার সাথে এসো, আমরা দাদাকে ফিরিয়ে আনবো। মিস, কিন্তু মেয়ে আন্টি বলেছেন। স্যান্ডার, কমান্ডারের আদেশ ছাড়া আমরাও প্রহরীদের ডাকতে পারবো না। মেয়ে আংটি, সব জায়গায় শুধু মেয়ে আংটির কথা। আমার মনে হয় এই কমান্ডার ম্যানশন প্রায় মেয়ে আংটির হাতে চলে যাচ্ছে। যাই হোক, প্রথমে আমার সাথে বাইলেমেনে চলো, কিন্তু কমান্ডার নিজে না এলে বাইলেমেনও মানুষ ছাড়বে না। তাহলে কি দাদিমার কাছ থেকে অনুমতি নেওয়া যায়? না, দাদির বয়স হয়েছে, তাকে রাগ করানো ঠিক হবে না। আমরা প্রথমে অবস্থা দেখে আসি। বেশি করে টাকা নিয়ে যাও, ঠিক আছে? মিস, যুবরাজ প্রাইভেট রুমে আছে, চলো। মিস লু আমাদের বস বলেছেন আজ অবশ্যই লু যুবরাজকে একটু শিক্ষা দিতে হবে। দয়া করে মিস লু আমাদের কাজটা দেবেন না। যেহেতু তোমরা জানো সে কমান্ডার ম্যানশনের যুবরাজ, ভবিষ্যতের কমান্ডার, তবুও তোমরা তাকে আটক করে রাখতে সাহস করছো। সারা দিনের দিনে মার্শালের বাড়ির উত্তরাধিকারী হয়ে তুমি জুনিয়র মার্শাল হতে পারো, এটা কেনা জানে? মার্শালের ছেলে একটা বেঁকে যাওয়া, মেয়েটা তো শুধু প্রেমের পাগল। আমি দেখছি এই মার্শালের বাড়ির নাম বদলে যাবে খুব শীঘ্রই। অভদ্র, মার্শালের বাড়ি নিয়ে তোমার মতো লোকের আলোচনা করার অধিকার নেই। তুমি আমাকে মারতে পারো, তুমি যদি মার্শালের মেয়ে হও। এই বাইলোমেনে ঝামেলা করতে পারবে না। এগিয়ে যাও, ওদের বের করে দাও। মিস লু, তোমরা আগে চলে যাও। তুমি পারবে? বাইলোমেনের এই লাঠিয়ালরা শ্যান কিউবাইয়ের সেই বেকারদের মতো নয়। ওরা তো চোখের পলকে মানুষ মারতে পারে। আমি ছোটবেলা থেকেই ডাকাতদের দাঁত ভেঙে দিয়েছি। কোনো ঝড়ঝাপটা আমি দেখিনি। মিস লু, তুমি আগে লুকে বাঁচাও, এখানে আমি আছি। হ্যাঁ, দাঁড়াও, তোমরা বাইলোমেনকে কি মনে কর? ওই ছোট মেয়েটার কথা বলার স্টাইল দেখো তো। এগিয়ে যাও, ওই ছোট মেয়েটাকে মেরে ফেল। এটাই শিটিংহানকে মারার তুলনায় এটা কিছুই না। মিস দু, তুমি সত্যিই নারীদের মধ্যে একজন বীর। তাহলে এখানকার দায়িত্ব তোমার উপর। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব না? চোখের পলকে মানুষ মারার এই বেকাররা। মিস লু, তোমার সাহস তো কম না একা এসেও আমার বাইলোমেনের এলাকায় ঢুকতে। মিস্টার স্যাং, যদিও বাইলোম্যান তোমার এলাকা, কিন্তু এটা হাই প্রদেশ।
এবং এটা আমার বাবার শাসনাধীন। তোমার বাবা মার্শাল, আমার মামাও মার্শাল। সামরিক ও রাজনৈতিক মহলে কেনা জানে, শক্তি ও সৈন্যবাহিনীর দিক থেকে আমার মামা। হাই প্রদেশের মার্শালের বাড়িকে ছাড়িয়ে গেছে, আর লু পরিবার ওই বেকারের হাতে ধ্বংস হবে। আমার ভয় কিসের? তুমি একটা পুরুষ হয়ে একটা দুর্বল মেয়েকে অত্যাচার করছো, এটা কোনো বাহাদুরি? আমার রাস্তা থেকে সরে যাও। কে তোমাকে পাঠিয়েছে? এনেছি, তোমার কত লাগবে? আমি বাইলুমেনের $5 ধার করেছি, টাকা ওকে দাও। আমি বাই মেগুইজের সাথে মত খাব। $500? মিস্টার, আমি মাত্র $100 এনেছি। কোন কাজ হবে না, অক্সি দাও। এটা আগে নাও, বাকিটা পরে দেব। টাকাও দিয়েছ, আমি বলছি ভালো থাকো, ভুলো না। আমি জুনিয়র মার্শালের বাল। মার্শালের বাড়ি তোমার হাতে পড়লে তা অবশ্যই ধ্বংস হবে। তুমি যদি এখনই আমার খুশি করতে শুরু করো, তাহলে হয়তো আমি তোমাকে টয়লেট পরিষ্কার করার কুকুরের মতো রাখতে পারব। হা 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 হা। দাদা, তুমি আর এই বিলাসিতায় মত্ত হইও না। মার্শালের বাড়ির সম্মান তোমার কারণে সব হারিয়েছে। মার্শালের বাড়ির সম্মান তো সেই সিউন্টলি কিং ফোর্টেবো ম্যান হ্যাজ ম্যানিমেল লিস্ট। মার্শালের বাড়ির অবস্থা খুবই জটিল বলে মনে হচ্ছে। মার্শালকে গভর্নরের নামে মিথ্যা অভিযোগ থেকে মুক্ত করতে চাই। মার্শালের দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু চাই। তুমি আসলে কি চাও? মাস্টার লুসেস ডাকলার স্টোথে। আজ তোমাদের শুধু টাকা দিতেই হবে না, প্যারাডাইস ক্লাব থেকে হামাগুড়ি দিয়ে বের হতে হবে। তুমি ভাবছ না, তুমি ইচ্ছা করো, কিন্তু ওইভাবে আমাদের মার্শালের বাড়িকে অপমান করতে পারবে না। স্বপ্ন দেখো। স্টেস্টার ডিসমাস্টার লুইস লুইল্লা এলাইট বোনেন্ডেলটফে। তাহলে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, মারধর করো, থামো। প্রথমেই বলছি, মুখে মারবে না। বাইমিগুই এই মুখটি খুব পছন্দ করে। যদি এটি নষ্ট হয়ে যায়, তাহলে তাকে কিভাবে দেখাবে? সমলুবি। টেকেট মাস্টার লুয়েফ। তুমি কে? লু মার্শালও অত বার কথা বলতে সাহস করে না। আমি কি সেটা তোমার কি? এখনই আমাদের যেতে দাও। আমি দেব না। লু শাওফেং আমার টাকা বাকি আছে। আমি তাকে এখানে রেখে দেব রাগ ছাড়ানোর জন্য। হুমকি নিয়ে দে রাসফোর মিসলু। আমাদের প্যারাডাইস ক্লাবে রেখে দেব একজন মেয়ে হিসেবে। গ্রাহক কম হবে না। হা হা হা। তোমার যা আছে আমার উপর প্রযোগ করো। আমার বোনকে ছেড়ে দাও। একেবারে সীমা ছাড়িয়েছ। আমি বলছি আমাদের যেতে দাও। আমি বিশ্বাস করি না তুমি গুলি করতে পারবে, এই নাদুস নুদুস মেয়েটি। গুলি কিভাবে করতে হয় তাও জানো না। তাদের যেতে দাও। যাও যাও, তাড়াতাড়ি যাও। আমাদের মালিককে ছেড়ে দাও, নিলে তুমি প্যারাডাইস ক্লাব থেকে বের হতে পারবে না। মিস লুকলেট। ডারেটোজ, তোমার খুব সাহস। লু মার্শাল কিভাবে এখানে এলে? লু মার্শাল কি বলেনি? খারাপ হয়েছে, বাবা জেনে গেছেন, এবার অবশ্যই শাস্তি পাবো। স্যাংবস, ভুলবেন না, এটা হাই প্রদেশ। লু জেনারেল, আপনার এই বিশাল আয়োজন আমাদের হ্যাপি গেটকে সম্মানিত করেছে। আমার এই অবাধ্য ছেলে আপনাদের হ্যাপি গেটের কোটি টাকা দেনা করেছে আগামীকাল লোক পাঠিয়ে। আমার বাড়ি থেকে নিয়ে যান। আমাকে নিয়ে যেতেই হবে। দেল গুটাও। শাওফেং, তোমাকে না বললেই নয়। তুমি তো জেনারেলের বাড়ির ভবিষ্যতে ছোট জেনারেল, সারাদিন এইরকম উচ্ছৃঙ্খলতা করো। তোমার বাবাকে একটু চিন্তামুক্ত রাখতে পারো না? হু সেজদি বুদ্ধিমান হোক, তাহলে এখনো পর্যন্ত ছোট জেনারেলের দায়িত্ব নিত। বাবা, এই ব্যাপারটা একদমই দাদার দোষ না। এটা হ্যাপি গেটের লোকজন ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছিল। তুমি এখনো তার পক্ষে কথা বলার সাহস করো? তুমি হুইবিন হোটেলে গিয়েছিলে বেবিচার ধরতে, সেটা তো সারা শহরে আলোচনার বিষয় হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত তোমাকে বোকা দেইনি। জেনারেল, আজকের এই ঘটনাটা আসলেই মিস লু এবং মিস্টার লুয়ের দোষ না। আপনি এই হাই প্রদেশের জেনারেল। কেউ আপনার সন্তানদের সাথে এমন আচরণ করছে, আমার মনে হয় এটা 80% ইচ্ছাকৃতভাবে কেউ টার্গেট করছে। ওহে, এই অজানা প্রিচ্যের মেয়েটাকে ধরে আনো আমার জন্য। বাবা,
এবার একদমই মিস দুয়ের সাথে সম্পর্কিত না। মিস দু না থাকলে আমি আর আমার দাদা কিভাবে? সেই ঠ্যাং বসে কাছে অপমানিত হতাম, জানি না। হু আমার সামনে ছোটখাটো কৌশল খাটানোর লোক অনেক আছে। সে তোমাদের এত সাহায্য করছে শুধু এই সুযোগে জেনারেলের বাড়ির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। জেনারেল ঠিকই বলেছেন, আমি আসলে সুযোগ নিতে চেয়েছিলাম জেনারেলের বাড়ির সাথে সম্পর্ক স্থাপন করার। উশুয়াং, তুমি এখনো তরুণ, মানুষ চিনতে পারো না। তোমার বাবা এইমাত্র হাই প্রদেশে বদলি হয়েছেন, কত লোক নজর রাখছে। এই সময়ে কিছু অস্তুদ্দেশ্য নিয়ে থাকা লোক জেনারেলের বাড়িতে ঢুকে সমস্যা সৃষ্টি করতে চাইবে, এটা স্বাভাবিক। আমি বিশ্বাস করি মিস দু এমন মানুষ নন, এবং মিস দু শুধু চান যে বাবা সাহায্য করুন একটু খোঁজ নিতে জিয়াংসেন গ্যারিসনের কমান্ডার শি জেনজিয়াং এর জেলে যাওয়ার ব্যাপারে। শি হেন জিয়াং। হ্যাঁ, গ্যারিসনের বাড়ি একবার আমার কাছ থেকে উপকৃত হয়েছিল, আমি এবার হাইচেং এসেছি শুধু জেনারেলের সাহায্য চাইতে। শি ঝেনজিয়াং এর মামলা জটিল ও কুটিল। আমি তোমাকে কেন সাহায্য করব? ঠিক আছে, আজ তুমি শাওফেং আর উশুয়াংকে সাহায্য করেছ সেই বিবেচনায় জেনারেলের বাড়ির কাছে ইচ্ছাকৃতভাবে আসার ব্যাপারটা আমি আর তদন্ত করব না। তুমি আগামীকাল সকালেই চলে যাবে, এখন যাও। ওহে জেনারেল, জেনারেল। ওহে ওহে, আজ অনেক রাত হয়ে গেছে, তোমার ব্যাপারটা আমি আগামীকাল চেষ্টা করে দেখব। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত হও, আমি ইতিমধ্যে শিয়াকুইকে পাঠিয়েছি আমার বাবার অর্ডলি এর কাছে খবর নিতে। সে আর অর্ডলি একই গ্রামের, নিশ্চয়ই খবর বের করবে। মিস, আমি খবর পেয়েছি, দ্রুত বলো। যে শাইটিংহান নামের লোকটা উত্তর রাজধানী মিলিটারি জোনে সহকারী হিসেবে কাজ করে। সহকারী? উত্তর রাজধানী মিলিটারি জোন, সেটা তো পুরো মিলিটারি গভর্নমেন্টের হেডকোয়ার্টার। ভাবিনি এই দুষ্টু ছেলে সহকারী হয়ে গেছে। মানুষ তো বড় হয়। তোমার শৈশবের বন্ধুটা বেশ দক্ষ। সে দক্ষ? ছোটবেলায় আমি তাকে ধরে মারতে গিয়ে কয়েকটা গুলি করেছি। তোমাকে খুব ঈর্ষা করি, এমন ভালো বন্ধুত্ব আছে শৈশব থেকে। তুমি জাংচ্যাং থেকে হাইচ্যাং এ ছিলে, সেও তার জন্যই। তোমরা কি একসাথে থাকবে ভবিষ্যতে? 7 বছর দেখা নেই, কে জানে। হয়তো সে ভুলে গেছে শৈশবের প্রতিশ্রুতি। আর তার পাশে অন্য কেউ আছে। মিস ডু, আমি আরো শুনেছি সহকারী শি শীঘ্রই হাইচেং আসছে। শিটিংহ্যান সে হ্যাইচেং আসছে। দেখো, এত বছরের তার প্রচেষ্টা, সেও মিলিটারি গভর্নর এর বাড়ি বাঁচানোর জন্য। তুমি নিশ্চিন্ত হও, কাল আমি আরেকবার আমার বাবাকে অনুরোধ করব। আর শিটিংহ্যান শীঘ্রই হাইচেং আসছে। মিলিটারি গভর্নর এর বাড়ির ব্যাপারে আমার বাবা নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না। মিস লু, তোমাদের লোকদের বলো মিলিটারি গভর্নর এর বাড়ির বিচার খোঁজ করে দিতে। কোনো সমস্যা নেই। এই আবিয়াও কি করছে? তাকে লুশাওফেংকে অক্ষম করতে বলা হয়নি? কিভাবে সে সুস্থ শরীরে মার্শালের বাড়ি পৌঁছাল? মিসেস, 1 কাপ চা খেয়ে মন শান্ত করো। তুমি রাগ করে শরীর খারাপ করো না, ছেলেটা তো সবসময়ই বকে। এমনকি যদি মাস্টার সাং তাকে অক্ষম না করে, সে মার্শালের বাড়িতে তেমন কিছু করতে পারবে না। উমা ছোট। সে জাংচেং মিলিটারি গভর্নরের বাড়ির জন্য এসেছে, সতর্ক থাকতে হবে। মিসেস, জাংচেং মিলিটারি গভর্নর এর সৈন্যরা সবসময় মাস্টার সাং এর মামা দ্বারা গ্রাস করা হয়েছে। আর তুমি আর মাস্টার সাং তাকে জেলে পাঠিয়েছ। এই ব্যাপারটা যদি সেই ডু মেয়েটা জানতে পারে, তোমার জন্য ক্ষতিকর হতে পারে। একটা ছোট মেয়ে কি বড় ঝড় তুলতে পারে। আবিয়াও এর সাথে মার্শালের বাড়ি ভেঙে দেব, তখন চিরকাল তার সাথে থাকতে পারবো। হ্যাঁ, কিন্তু বুমা, তোমার কথাটাও ঠিক। যাও, সেই ডুইকে খুঁজে বের করো। ডু গভর্নমেন্ট হাউসের সাথে আসল সম্পর্ক কি? তাকে জেনারেলকে দেখার জন্য এত বড় ঝামেলা করতে বাধ্য করলো। আমি কালই এটি খুঁজে বের করব। 7 বছর হয়ে গেছে। তুমি এখন কেমন আছো? কি করছো? বিয়ে করেছো? দাদি বলেছিলেন যখন আমরা বড় হব। তুমি আমার ছোট বউ হবে কি? আমাকে মারো না, আমি বলিনি, দাদি বলেছিলেন। কে বলেছে আমি তোমার বউ হব? আমি তো হবে ডাকাত দমনকারী নারী জেনারেল ইজি দিদি। আমি এই জীবনে শুধু তোমাকেই দিদি মানব, তুমি রাজি হও? ঠিক আছে, যখন বড় হবে তুমি আমাকে হারাতে পারলে। আমি রাজি হও, সত্যি। ডু গভর্নমেন্ট হাউস বিপদে পড়েছে। আমি সম্পর্ক খুঁজতে উত্তরে এসেছি, বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছি। আশা করি ট্রান্সফার অর্ডার শীঘ্রই আসবে, আমি হাই প্রদেশে ফিরে যেতে পারবো বাবা এবং দাদিকে বাঁচাতে এবং তোমাকে বিয়ে করতে। শুনেছি গতকাল তুমি শুধু উশুয়াং এর বিয়ে ভেঙে দাওনি, তুমি বাইরে মেনেও প্রবেশ করেছো এবং আমার নাতিকে ফিরিয়ে এনেছো। ম্যাডামকে জবাব দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের জেনারেল হাউস তোমাকে ধন্যবাদ জানাবে। ম্যাডাম, ইনি এর যোগ্য নয়। পুরস্কৃত করো যদি প্রাপ্য হয়, শাস্তি দাও যদি প্রাপ্য হয়। আমাদের জেনারেল হাউস একটি অযৌক্তিক জায়গা নয়। মা ঠিক বলেছেন, আমি এখনই অ্যাকাউন্টেন্টকে বলব তাকে এক্সট্রা সিলভার ডলার দিতে। ম্যাডাম, জেনারেল যা করেছে পুরস্কারের জন্য নয়। আমি জানি,
তুমি শি চেংজিয়াংয়ের মামলা তদন্ত করতে চাও, কিন্তু ওই মামলাটি হুজাইজান প্রদেশের জেনারেলের দ্বারা নির্ধারিত হয়েছে এবং এখন 2 বছর হয়ে গেছে। একটি ছোট মেয়ে বলে যে মামলা উল্টে দেবে তা হয় না। জেনারেল, আপনি যদি গভর্নমেন্ট হাউসকে সাহায্য করেন, আমি যা কিছু করতে বলবেন আমি রাজি আছি। তুমি একটি সোজা মেয়ে শুনেছি। গতকাল তুমি বাইলে মেনে, এমনকি বাইলে মেনের মালিক স্যাংকেও পরাজিত করেছো। তুমি খুব সুন্দর দেখতে। তুমি কি রাজি আছো শাও ফ্যাংয়ের সঙ্গিনী হয়ে তার মন শান্ত করতে? কি? দাদি কিভাবে দাদার সঙ্গিনী হতে পারে? আমি জানি এটি 2 মেয়েদের জন্য অপমানজনক। যখন শাও ফ্যাং এর বিয়ে হবে তখন তোমাকে ছোট বউ বানানো যেতে পারে। মা, এই ব্যাপারটা আমার মনে হয় আরো ভেবে দেখা উচিত। শাওফেং কোথায়? ওই দুষ্টু ছেলেটাকে তো দেখছি না। ছোটবাবু গতরাত 11:30টার সময় দেয়াল টপকে বেরিয়ে গেছেন। একটা অবাধ্য সন্তান। সেনাপতি, রাগ করে শরীর খারাপ করবেন না। এখন তো সব দিলি শিকারীর মত তাকিয়ে আছে। আর ঠিক আমার লু পরিবারেই শাওফেং এর মতো অবসর না হওয়া ছেলে এসেছে। সে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার সেনাপতি ভবন অবশেষে তার হাতেই ধ্বংস হবে। সেনাপতি, আমার পেটে তো আরো একটি আছে। যদি আমার এই সন্তানটি ছেলে হয় তাহলে সেনাপতি ভবনের উত্তরাধিকারের জন্য আপনার চিন্তা কি? তুমি আবার কি শেখাতে পারবে? বাছা। তাই আমি চাই শাওফেং যেন 2 মেয়েটিকে বিয়ে করে। তাতে হয়তো তার মনটা স্থির হবে। পুরাতন লেডিসিস। এই ব্যাপারটি ক্ষমা করুন, মেনে নিতে পারবে না। তুমি একটা গ্রামের মেয়ে, তোমাকে ছোটবাবুর জন্য সহবাসের মেয়ে করা হচ্ছে। এটাও তো তোমার সম্মান, আর তাতেও রাজি নও। এই ব্যাপারটি ছাড়া আমি যে কোনো কঠিন কাজ করতে রাজি আছি। আইকানকে নির্দিষ্ট স্যামডার অ্যান্থেল ডিটো আইপিম। সেনানায়ক ভবনের জন্য ন্যায় বিচার করুন। দাদি, আপনি কে জোর করবেন না। শাওফেং বয়সে ছোট, শুধু খেলতে ভালোবাসে, সরকারি কাজে মন নেই। তুমি যদি তাকে হাই প্রদেশের যুবক সেনাপতির দায়িত্ব নিতে পারো তাহলে আমি সেনাপতিকে বলবো তোমাকে সাহায্য করতে। চুপি মিস্তু, ডোন্ট টবিও পিও পিও। শাওফেং ফাজিলামি করে, দায়িত্ব নিতে রাজি না। সেটা হাই প্রদেশের সবাই জানে। তুমি একটা গ্রামের মেয়ে। কাউন্ট একেন্ডার। সেই তো বাইমেইগুই। আমার ভাই তো বাইমেগুইয়ের পাগল। বাইলেমেনের বাইমেইগুই বলেছে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, শুধুমাত্রই সম্মেনিয়া মিংসিংআউন্ডে, শুধুমাত্র সারাদিন। না হলে আমার ভাই তোমাকে ভালো মুখ দেখাবে না। মেইগুই, গোকাল তোমার রন ডোরো কেন্ডোকেডেন্ডোর ফোর্টের জন্য ফ্যাডেইয়েন্ডেননেস চেরেড। তুমি কহিলে অফপিন গ্রাস ইয়েন টোবেটারলি। আমি ভেবেছিলাম তুমি ফিরবে না। কিভাবে ফিরব না? লু পরিবার আমার বাড়ি নেয়। তুমি এখানে থাকো, সেটাই আমার বাড়ি। তুমি একমাত্র যে আমাকে সবচেয়ে ভালো বোঝে। লুসাও, আমি কিছুক্ষণ পর মঞ্চে যাব, এখন প্রস্তুতি নিতে যাচ্ছি। আবার তোমার সাথে দেখা করব। ঠিক আছে, তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব, তোমাকে খাওয়াতে নিয়ে যাব। দেখে মনে হচ্ছে এই লুসাও বাইমেগুইকে সত্যিই গভীরভাবে ভালোবাসে। যেহেতু এমনটা, তাহলে আমি এই বাইমেগুইকে ব্যবহার করব। লুসাওকে ভালোভাবে উপদেশ দেব যাতে সে উন্নতির দিকে মনোযোগ দেয়। ঝাও বস, আমার শোতে আসার জন্য ধন্যবাদ। প্রিয়তমা, আমি তোমাকে ছাড়া আর কাকে সমর্থন করব? গোকাল তুমি আমার কাছে বলেছিলে ব্রেসলেট পছন্দ করো, দেখো আমার স্ত্রীর গয়নার বাক্স থেকে এটা নিয়ে এসেছি। ঝাও বস, তুমি আমার সাথে সত্যিই খুব ভালো আচরণ করো। এই তো লু শাওফেং এর সত্যিকারের ভালোবাসা। এবং তাকে লুসাওফেংকে উপদেশ দিতে বলতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি প্রথমে এই বোকাটাকে বাঁচাতে পারি। আমার সাথে চলো। আমার বোন তোমাকে পাঠিয়েছে তা আমি জানি। আমাদের মার্শাল পরিবারের বিষয়ে তুমি কম হস্তক্ষেপ করো। তুমি আর কতদিন এভাবে ডুবে থাকবে? তুমি আমাকে সাহায্য করেছ বলে ওইভাবে কথা বলার অধিকার তোমার নেই। আমার বাবাও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি কে? আমার নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই, তাই তোমার মতো লোকেরা সত্যি সবুজ টুপি পরার যোগ্য। তুমি কি বলো? আমি বলছি তুমি সেই বাইমেগুইর জন্য পরিবার পর্যন্ত ত্যাগ করেছ, কিন্তু সে কি তোমাকে শুধু একটা বোকা হিসাবে ব্যবহার করছে। তুমি মিথ্যা বলছ। আমি তোমাকে মেইগুইর সম্পর্কে মিথ্যা বলতে দেব না। তুমি সত্যিই অপ্রতিকার্য। আমার সাথে চলো। তুমি আমাকে ছেড়ে দাও। কি হচ্ছে? ছেড়ে দাও। শোন, তুমি নারী বলে আমি তোমাকে মারতে পারব না অমন ভাবো না। তুমি যদি আরো বিরক্ত করো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। পাগল।
প্রিয়ে, শুনেছি তুমি মার্শাল পরিবারের লুসাওয়ের দ্বারা পালিত হয়েছে। সেই অপদার্থ আমাকে পালন করার সামর্থ্যই রাখে না। আমি শুধু তার সাথে খেলছিলাম। আর সে তো মার্শাল পরিবারের উত্তরাধিকারী হওয়ার কোনো আশাই রাখে না। আমি আমার যৌবন তার পিছনে নষ্ট করব না। প্রিয়ে, আমি বিদেশি ব্যবসা করি, আমার প্রচুর টাকা আছে। তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে সব সুখ স্বাচ্ছন্দ্য দেব। অভাগা, আমি যদি তোমার সাথে থাকি তোমার স্ত্রী আমাকে খেয়ে ফেলবে। সে সাহস করবে না যদি তুমি রাজি হও। তুমি যে কোনো সময় আমার দ্বিতীয় স্ত্রী হতে পারো। তুমি এত খুশি দাবি করতে পারো। সত্যি? অসম্ভব মেগুই আমাকে ঠেকাতে পারে না। আমি তাকে জিজ্ঞাসা করব, সে কে? বোকা, অবশ্যই তার ক্লায়েন্ট। লুসাও, শোনো, সে আমাকে জোর করেছিল। আমি যদি না মানতাম বস আমাকে মারত। মেগুই, তুমি চুপ করো। তোমাদের একজনের ক্ষমতা, অন্যজনের টাকা, তোমরা কি বুঝবে? আমাদের মতো জীবিকার জন্য সংগ্রামকারীদের কষ্ট। মেগুই, কষ্ট করো না। এটা আমার ভুল তোমাকে বিশ্বাস না করা। এই বোকা, প্রেমে পড়ার বোকামি লুসুয়াং এর চেয়েও খারাপ। লুসাও ফেং, তোমার জ্ঞান ফিরে আসুক। সে একটা প্রতারক, তুমি তার কথাই ভুলো না। চুপ করো, আমি বিশ্বাস করি মেগুই আমাকে ঠকাবে না। বলা, তুমি কি দাদি পাঠিয়েছ আমাদের আলাদা করতে, নাকি মেগুই আম্মা? তুমি পাঠিয়েছ আমাদের সম্পর্ক নষ্ট করতে? জ্ঞান ফিরে পাও। তুমি আমাকে মারতে পার? আমার বাবা হাই প্রদেশের জেনারেল। তাতে কি? তুমি যদি এভাবে বকে যাও, বিশ্বাস করো জেনারেল তোমাকে পর্যন্ত মানবে না। কিছু না, শুধু একটা কুকুরে কামড়েছে। তুমি আমাকে কুকুর বললে? তুমি কে? লুসাও এর সাথে আমার ব্যাপার। তোমার সাথে কি সম্পর্ক? নাকি তুমি কি জেনারেল বাড়ি থেকে লুসাও এর জন্য বাছাই করা বাগদত্তা? আমি তাকে বিয়ে করব না। যেহেতু তুমি লুসাও এর বাগদত্তা নও, তাহলে লুসাও থেকে দূরে থাকো। লুসাও তোমার মতো গ্রাম্য লোকের জন্য নয়। তুমি আমাকে বলেছিলে লুসাও এর সাথে শুধু খেলা। আমি তোমার উপর শতাধিক ডলার খরচ করেছি। তুমি আর তার সাথে থাকতে পারবে না, এই বুড়ো। দেখছি আগের মারটা কোন কাজে আসেনি, কোনো শিখাই হয়নি। তুমি আমার মেয়েকে নিতে চাও? আমি জেনারেল বাড়ির ছেলে। লুসাও ফেং, সে একটা চরিত্রহীন মেয়ে। তুমি তার জন্য জেনারেল বাড়ির সম্মানও হারাতে চাও? তুমি আমাকে মারতে পার? যেহেতু ভালো কথা কাজে আসছে না, তাহলে আমি তোমাকে মেরে ফেলব। লুসাও, সে তো লু পরিবারের একজন নিচু স্তরের মানুষ। সে তোমার সাথে এমন আচরণ করতে পারে কিভাবে? নোংরা মেয়ে, তুড়ি মেরে চলে যায় এখান থেকে। শিটিংহান থেকে আলাদা হওয়ার পর আমি অনেকদিন কাউকে মারিনি, আজকে বেশ মজা পেয়েছি। আজকে তোমাকে দিয়ে একটু হাত পাকাই। ভেবে দেখেছো? তুমি যাই বল না কেন, আমি মেগুইকে বিশ্বাস করি। আমার মা ছাড়া শুধু মেগুই সত্যিকারের ভালোবাসা আমাকে দেয়। তুমি একদম বোঝারি না, মনে হয় তোমাকে আরো মারতে হবে নাকি? নরিস না, আমাকে আর মারতে গেলে। সাবধান, আমি তোমাকে ছাড় দেব না। লুসাও, তুমি তো মার্শাল পরিবারের ছেলে। সে তোমাকে এভাবে মারতে পারে কিভাবে? তুমি অপেক্ষা করো। আমি এখনই সাংবোসকে ডেকে আনছি, তাকে পতিতালয়ে নিয়ে যেতে। মেগুই, তুমি আমাকে সাথে বের হতে বলেছিলে। তুমি কথা রাখতে পারবে না। আহ, যাও না লোক, তুমি আবার মেগুইকে বিরক্ত করো। আমাদের বাইলে মেনে তোমাকে স্বাগত নয়, এখনই চলে যাও। তুমি ভাবছো আমি আসতে চাই এই নোংরা জায়গায়? চলো আমার সাথে মার্শাল বাড়িতে ফিরে যাও। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। আমি বলেছি আমার বিষয়ে তোমাকে কিছু করতে হবে না। লুসাও ফেং, তুমি কতদিন নিজেকে ধোকা দেবে? স্পষ্টই তুমি দেখেছো সেই মেগুই শুধু তোমার টাকা আর ভালোবাসার জন্য তোমাকে ঠকাচ্ছে। তবু কেন তুমি এমন ভাব করছো যেন কিছুই জানো না? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি তো দরজার সামনে স্পষ্টই সব দেখেছো। তবু কেন তুমি এমন ভাব করছো যেন কিছুই হয়নি? আমি আসবো না। তুমি সত্যি এই মেগুইকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি অতটা ভালোবাসি না। আসলে আমি জানি আমাকে ফাঁদে ফেলতে, যাতে আমি নাচ গানের আশ্রয়ে মগ্ন থাকি, আর আমার বাবা আমাকে ঘৃণা করেন। যেহেতু তুমি সব জানো, তবুও কেন তুমি তার ফাঁদে পড়ছো? আমি বলেছি আমার বিষয়ে তুমি নাক গলাও। না, তোমাকে সঠিক পথে ফিরে আসতে দিতে পারি না মার্শালের উত্তরাধিকারী হওয়ার জন্য। সেনাপতি মহোদয় তো গভর্নর প্রাসাদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। আমি হস্তক্ষেপ করতে পারি না। আমি কি বলেছিলাম? সেনাপতি প্রাসাদে উশুয়াং ছাড়া সবাই আমার সাথে কুটচাল করছে। আর বর্মা, তিনি কি আপনার নিজের দাদিমা নন?
তিনিও কি আপনাকে ব্যবহার করছেন? তিনি সবসময় চান আমি সফল হই। বাবা চান আমি তাকে সাহায্য করি। তিনি চান আমি মরে যাই। আমি হে বাইমে গুইজের সাথে আছি। তা এই কারণে যে সে আমাকে ঠকালেও ভালোভাবেই ঠকায়। সেই সময় শিকিংহানো মা বাবার ভালোবাসার অভাবে এত দুষ্টু ছিল। বাবার মনোযোগ পেতে চাইত। দেখা যাচ্ছে এই লুশাওফেং একেবারে অপ্রতিকার্য নয়। এত বড় একজন মানুষ হয়ে একটু বিপদে এভাবে কাঁদো কাঁদো করছো, যেন কেউ তোমার কিছু ধার করেছে। নিজে একটু চেষ্টা করো না। অন্যদের মনোবল বাড়াও। বলতে তো সয়, আমি চেষ্টা করিনি তা তো নেয়। মেয়ে দিদিমা থাকলে সব চেষ্টাই বিফলে যায়। তুমি আমার অযত্ন নিচ্ছ নাকি আমার প্রতি আকৃষ্ট হয়েছ? দূর হ। চলো আমার সাথে সেনাপতি প্রাসাদে ফিরে যাই। চলো। লুমেয়েটি তো ভারী দক্ষ। এই তো ছেলেটিকে ফিরিয়ে এনেছে। সেনাপতি প্রাসাদের খাবার বিনামূল্যে খাওয়া উচিত নয়। আমার মনে হয় কারো মন খারাপ। সেনাপতি প্রাসাদের ছেলের বিছানায় উঠে উচ্চ স্তরে পৌঁছাতে চাইছে। দিদিমা, আপনি আমার সুনাম নষ্ট করুন না, হয় সমস্যা নেই, কিন্তু ওই মেয়েটির সুনাম নষ্ট করে তার বিজয়ের পথে বাধা সৃষ্টি করছেন। এই গ্রাম্য মেয়েটার আবার সুনাম কি? সে তোমাকে এভাবে ফাঁদে ফেলছে। তা তো তোমার বিছানায় উঠতেই, ভবিষ্যতে সেনাপতি প্রাসাদের গৃহিণী হতে। মেয়ে দিদিমা মজা করছেন। আমি দুই কখনো এমন ভাবিনি। আমি ছেলেটিকে ফিরিয়ে এনেছি সেনাপতি ও বড়মার ইচ্ছায়। আপনার কোনো আপত্তি থাকলে তাদের সাথে কথা বলুন। আমাকে কেন বিপদে ফেলছেন? তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস করো? বড় ছোট বুঝ না? মেয়ে দিদিমা শেষ পর্যন্ত সেনাপতি প্রাসাদের একজন দিদিমা মাত্র। সেনাপতির জ্যেষ্ঠ পুত্র ভবিষ্যতের সেনাপতিকে এভাবে অবজ্ঞা করা, তা কি শিষ্টাচার বোঝে না? তুমি তুমি আমাকে মারতে পারো? আমি পাহাড়ে বড় হয়েছি। কিন্তু পিছনের বাড়ির কুটচাল আর প্রতারণাও অনেক দেখেছি। দয়া করে মেয়ে আংটি, এই শক্তি আমার উপর ব্যবহার করবেন না। আমার সময় নেই। বিপর্যয়, বিপর্যয়। আমার সাথে হাতাহাতি করতে সাহস করেছ? জেনারেল ফিরে এলে আমি তাকে দিয়ে তোমাকে নদীতে ডুবিয়ে দেব। মেয়ে আংটি, মানুষ হিসেবে একটু পথ রাখুন, শেষ পর্যন্ত নিজেই নদীতে ডুবে যেতে পারেন। ডুমিস। হ্যাঁ, ডুমিস, আপনি আমাদের মিসকে যা খুঁজতে বলেছিলেন, গভর্নর হাউসের বৃদ্ধ মায়ের সন্ধান মিলেছে। সত্যি? দ্রুত আমাকে নিয়ে যাও। দাদি, দাদি, আমি সত্যি দাদি, এই গভর্নর হাউসে সমস্যা হয়েছে। আপনি কেন কাউকে আমাকে খুঁজতে পাঠাননি? গভর্নর হাউসের ভালো দিনে দাদি চেয়েছিলেন তুমি সব সময় গভর্নর হাউসে থাকো, কিন্তু গভর্নর হাউসে সমস্যা হলে কিভাবে তোমাকে জড়াতে পারি? দাদি, আপনার শরীর এত দুর্বল কেন? এখানে কেউ যত্ন নেয় না। কিছু হয়নি, দাদি তোমাকে দেখে অর্ধেক সুস্থ হয়ে গেছেন। আমি ডাক্তার দেখিয়েছি। তিনি বলেছেন দাদির রোগ প্রায় শেষ হয়ে এসেছে। হবে না, কাগজ আর কলম আছে? দ্রুত, আমি একটি প্রেসক্রিপশন লিখব। তুমি দ্রুত যাও, ওষুধ কিনতে পাঠাও। আছে আছে, আমি এখনই আনছি। দ্রুত, এই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাও। আমি গাড়ি চালিয়ে দ্রুত যেতে পারবো। ও হ্যাঁ, এই টাকা নাও। তোমার এই টাকা দিয়ে ওষুধ কেনা যাবে না। সে শক্ত মুখ কিন্তু নরম হৃদয়ের। টিনহান গারগরমনমা ডোন্টি ট্রিগাইংহান হেক্স ফাইন। আপনার রোগ ভালো হলে সে আপনাকে দেখতে আসবে। সত্যি সত্যি? তোমার ভালো হলে সে ফিরে আসবে। দাদি, তোমার কাছে একটা অনুরোধ আছে। তুমি ভালো করে রাখো। যখন টিংহান ফিরে আসবে এটা তাকে দিও। এই চিঠি হয়তো তার বাবাকে বাঁচাতে পারবে। এটা ওয়াইজান সেনাপতি সৈন্যবাহিনীর অর্থ আত্মসাতের গোপন চিঠি। এটা আমার ছেলে ঝেনজিয়াং ধরা পড়ার সময় প্রাণের ঝুঁকি নিয়ে আমার হাতে দিয়েছিল। আমি তখন ভেবেছিলাম টিংহান খুব ছোট।
তাই দিইনি। উত্তর রাজধানীতে চলে গেছে। খুব ভালো, এই গোপন চিঠি পেয়ে গভর্নরের বাড়ির নিষ্কৃতি আশা আছে। ডু মিস, আমি এখনই ওষুধ সিদ্ধ করছি। দাদি, এই ঘরটা খুব আর্দ্র, অসুস্থতার জন্য একদমই ভালো না। তাহলে আমি নতুন করে একটা বাড়ি ভাড়া করে তোমাকে থাকতে দেব। আরে আরে, আর বাড়ি ভাড়া কেন? আমাদের সেনাপতির বাড়িতেই থাকো। আমাদের বাড়িতে অনেক ঘর আছে। এটা হবে না, সেনাপতি এখনো আমাকে বিশ্বাস করেন না। যদি আমরা দুজন সেখানে গেলে তোমাদের জন্য সমস্যা তৈরি করবে না? কিসের ভয়? আমার দাদি তো তোমাকে আমার ভাইয়ের সঙ্গিনী বানাতে চায়। এই বিশ্বাসটা আমি মানতে পারবো না। তুমি কি বলো? ওই রাক্ষসীকে আমার সঙ্গিনী বানাবে? দাদি কি আমাকে লু পরিবারের বংশ রক্ষা করতে দেবে না? তুমি চাও, কিন্তু চায় না। আমার মানে হলো, একে তোমার সঙ্গিনী সাজতে বলো, তোমাকে নিয়ন্ত্রণ করতে। তাহলে সে এবং দাদি সঠিকভাবে আমাদের সেনাপতির বাড়িতে থাকতে পারবে। তোমার প্রাঙ্গণে। কিন্তু এভাবে আমরা দুজনই সেখানে গেলে কিছু লোকের অসন্তুষ্টি হতে পারে। সুইস্টার্টুন ছড়ি সোল্লা, মাঝে মাঝে এক দুজন বেশি হলে সমস্যা নেই। আর বলো না, এটাই ঠিক হলো। দাদি, ছোট্ট লাইসেন্টেন অ্যান্ড গোমস্কিলে। শুধুমাত্র ইতিহাস। তবে ইতিনিয়ান ম্যান। তিনি ইনহিস হো সোনানসো, এমনকি মাইহার হের। স্পেসোরনিয়ার হোকনরিকের পক্ষে। স্পেন্ডেন উই স্ট্যাক জাথ। ঝাড়ি রেজি। তুমি কি বললে? লুসা ফেং সত্যি সেই মেয়েটার সাথে ফিরে এসেছে? হ্যাঁ, এইমাত্র আমি নিজের চোখে দেখেছি। আমি সত্যিই এই মেয়েটাকে ছোট করে দেখেছি। মনে হচ্ছে এই মেয়েটাকে রাখা যাবে না। তুমি এই কয়দিন আর বাইরে যেতে পারবে না। এমন হলে কে দাদি আর বাবা বের করে দেবে। আমার সাথে এর কি সম্পর্ক? আমি কি প্রতিদিন বাড়িতে থেকে তার সাথে থাকব? এসমিসলুমাই রিয়ায়েন্সিন ফিউম। সব জায়গায় বিরোধীদের দমন করছে। তুমি কি ভয় পাচ্ছ না যে সে তার হাত জেনারেলের দিকে বাড়াবে? আমি একটা বুকে যাওয়া লোক, আমার কি করার আছে? ওয়াইয়ান জেনারেলের তদন্ত করলে শুধু তাকে সরানো যাবে না, বরং সেই কমান্ডারের নামও পরিষ্কার করা যাবে। আর তোমার দক্ষতাও দেখানো যাবে। আমরা একসাথে লাভবান হব। তুমি কি মনে করো না এই চুক্তিটা খুব লাভজনক? আমি জানতে পেরেছি মেই আংটি আর সাংবিয়াওয়ের মধ্যে যোগাযোগ আছে। এবং তুমি কি বলতে চাইছো? মেয়ে আংটি হয়তো হুয়াইয়ান জেনারেলের গুপ্তচর। মিস্তু সিওনেন সেটার। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাকে সেখানে নিয়ে যেতে চাইছে। আমি তোমাকে যেতে নিষেধ করছি, যদি ওটা একটা ফাঁদ হয়। যাই হোক, যেহেতু তারা তোমার উদ্দেশ্যে জানে, তারা নিশ্চয়ই তোমাকে খুব ভালো করে চেনে আর এই পদ্ধতি ব্যবহার করছে। তুমি কি এটাকে অদ্ভুত মনে করো না? ছেলে তো শিক্ষার যোগ্য। মিসলু পুইলে জেসে টেকের অফগান ম্যাফর্ম ডে। আমি এখন শহরের বাইরে যাচ্ছি। আরে যেও না। কিছু হবে না, মানুষ হোক আর ভূত হোক। আজ আমি তাকে দেখবি। মুগ্ধকর সুগন্ধি, নিশ্চয়ই এদের উদ্দেশ্য ভালো নয়। এত সহজেই অজ্ঞান হয়ে গেল মনে হচ্ছে। আমাদের একসাথে কাজ করারও দরকার নেই, উপরে বলে দিয়েছে। এই মেয়েটার সাথে পেরে ওঠা সহজ নয়, আমাদের সতর্ক থাকতে হবে। দাদা, অত সুন্দর মেয়ে মারা গেলে খুব আফসোস হবে। ডেন ডেন। তোমারই সব সমস্যা তাড়াতাড়ি করো, মূল কাজে বাধা দিও না। জানি জানি। বলো, কে তোমাদের পাঠিয়েছে? তুমি আমাদের মেরে ফেললেও আমরা বলবো না। সত্যি? যদি না বলো? এবারের গুলি তোমার প্রাণ নেবে।
হ্যাঁ, মার্শাল ম্যানশনের মেয়ে দাদা, বলো না। বললে আমরা সবাই মারা যাব। জিনহান, দিদি। ওহে, জীবিত রাখো। তুমি অনেক উন্নতি করেছো ছেলে। না হলে তোমাকে দেখতে কিভাবে ফিরতাম? লুমে, লুসাও, আমার দাদিমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। ওহে, কিছু না কিছু না। তুমি আমার ও আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছো। এই ছোট সাহায্য কিছুই না। হ্যাঁ, তুমি কেন থাকো? লুসাওয়ের বাগানে, লুমের বাগানে না? এটা লুই এখন আমার সঙ্গিনী। কি? তুমি বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে, আর তোমার মর্যাদা ও সামর্থ্য। লুসাওয়ের উচিত ছিল তোমাকে সঠিকভাবে বিয়ে করা। সে কিভাবে তোমাকে শুধু সঙ্গিনী বানাতে পারে? ওহে টিংহান, তুমি প্রথমে উত্তেজিত হয়েও না। এটা বলতে অনেক সময় লাগবে। লুসাও আমার বাগদত্তা। সে তোমার সঙ্গিনী হবে না। তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি এখনই দাদিমা ও ইনকে নিয়ে যাচ্ছি। তারাও, তুমি আমাদের মার্শাল ম্যানশনকে কি মনে কর? ইচ্ছেম তো আসা, ইচ্ছেম তো যাওয়া। ক্ষমা করো, আমি উত্তরের থেকে হাই প্রদেশে শত্রু মোকাবিলায় সহায়তার জন্য বিশেষ দূত পদমর্যাদায় লু মার্শালের সমান। যদি তুমি আমার উপর হাত তোলার চিন্তা করো, প্রথমে নিজের অবস্থান বুঝে নাও। টিংহান, তুমি এখন বিশেষ দূত। কিভাবে ছোটবেলার মতোই জেদি? বলেছি, এটা বলতে অনেক সময় লাগবে। ভালো, মেকে চোট স্যান্ডাস। আমি সবসময় চেষ্টা করেছি তোমার যোগ্য হতে। এখন সেই পরিবারের সমস্যা। চিহ্নটিকের দিনে, যুদ্ধের মধ্যে। টিংহান, এখন দাদিমা সোজাসাই। গভর্নর এখনো কারাগারে আটক। তুমি কি অযৌক্তিক কথা বলছো? আমি এবার ফিরে এসেছি, নিশ্চয়ই গভর্নর ম্যানশনের নাম উজ্জ্বল করব। পুরানো দিনে ফিরে যাও। তুমি কি কমান্ডারের সঙ্গে বিয়ে দিতে পারবে না? ঠিক আছে। ওহ দাদা, দেখো তুমি বিশেষ দূতকে কত ভয় পাইয়ে দিয়েছো। এটাই বিশেষ দূত? আসলে আমি লু কমান্ডারের বাড়িতে থাকি, শুধু লোকচক্ষু এড়ানোর জন্য, তার সহচরী হওয়ার জন্য নয়। সত্যি? আমরা সন্দেহ করি মার্শাল প্রাসাদে কেউ হুয়াইজান মার্শালের সঙ্গে যোগসাজ করছে, মার্শালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আরও আছে। আজকেও আমাকে পুরানো মন্দিরে ডেকেছে, আমাকে সরাতে চায়। এটা আরো প্রমাণ করবে। আবার এই হুয়াইজান মার্শাল? আমি খুঁজে পেয়েছি, আমার বাবাকে হত্যা করা হয়েছিল। সেও তার কারণেই। দেখে মনে হচ্ছে এই হুয়াইজান মার্শালের উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়। ও ঠিক আছে। এটা দাদি আমাকে দিয়েছেন, বলেছেন হুয়াইজান মার্শাল সেনা বেতন আত্মসাতের প্রমাণ। আমি মনে করি গভর্নরও নিশ্চয় এই প্রমাণের কারণেই ফাঁদে পড়েছেন। আমি এখনই এই তালিকা উত্তর সেনা অঞ্চলে পাঠাবো। তাদের তদন্ত করতে বলবো, তাহলে আমার বাবার মামলা আবার শুরু করা যাবে। নিরাশ হয়ে হঠাৎ আক্রমণ প্রতিরোধ করতে আমাদের এখনো লু মার্শালের প্রয়োজন। গভর্নরকে বাঁচানোর জন্য। ওহ দাদা, তুমি কিছু বলো। আমি কি বল? বাবা আমাকে পছন্দ করেন না, আমি বললেও তিনি তো আমাকে গালি দিয়ে ফেরত পাঠাবেন। আসলে মার্শাল সবসময় তোমার জন্য উচ্চাসা রাখেন। তিনি তোমাকে গালি দেন কারণ তুমি উন্নতি করো না। হ্যাঁ দাদা, তুমি যদি কমান্ডার হওয়ার দায়িত্ব নাও, তাহলে বাবা খুশি হয়ে সব মেনে নেবেন। আমিও চাই, কিন্তু আমি যদি বাবাকে রাজি করাই, মেইনান তখন তোমার আর দাদির ক্ষতি করবে। তাহলে তুমি হঠাৎ বদলে গেলে? কারণ মেইনান তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল। তার প্রতি কোনো ভাব প্রকাশ করলে বাবা জানতে পারেন। আর মিস লুয়ের জীবন এবং দাদির জীবন দিয়ে তোমাকে হুমকি দিয়েছে। না হলে কি? সেও আমার পাশে রাখা হয়েছে আমাকে নিজে রাখার জন্য। আমি যদি বাইমেগুইর দৃষ্টির বাইরে যাই, উশুজাং আর দাদি বিপদে পড়বেন। ওরকম প্রেমে অন্ধ বাবার সন্তান হয়। আমি কি করতে পারি? যেহেতু এখন সবকিছু স্পষ্ট, তাহলে আমাদের সাধারণ শত্রু হলো মেইনান এবং তার পিছনের হুজাইজান মার্শাল। মিস এবং মাস্টার, দুপুরের খাবার প্রস্তুত। চলো আমরা খেতে খেতে কথা বলি। আমাদের মার্শাল ম্যানশনের রাঁধুনির হাতের স্বাদ নাও। অপেক্ষা করো, এই সুপে বিষ আছে। মিসেস কাজটি কেমন হয়েছে? মিসেস নিশ্চিন্ত থাকুন, আমি পুরো এক প্যাকেট দিয়েছি, বর্ণহীন এবং গন্ধহীন, নিশ্চিত। তাদের কাউকে টের পেতে দেব না, নিঃশব্দে মারা যাবে। ওই মেয়েটার জীবন এত শক্ত, তিনজনেও তাকে মারতে পারেনি। এবং সে একজন সাক্ষী রেখে গেছে। মিসেস, ওই সাক্ষীরা সিনামের ব্যক্তির কাছে গেছে তদন্ত বিভাগে। যদি তারা কিছু জিজ্ঞাসা করে, তাহলে মার্শালের কাছে। তাদের এই সুযোগ দেওয়া যাবে না। সাক্ষীদের পরিষ্কার করে দাও। হ্যাঁ, তুমি কি কিছু বুঝতে পেরেছো?
এই সুপে বর্ণহীন এবং গন্ধহীন বিষ দেওয়া হয়েছে। আমি পাহাড়ে বড় হয়েছি। আমার এবং দাদুর দৈনন্দিন খরচের জন্য আমি প্রায় পাহাড়ে ঔষধ সংগ্রহ করতাম। গ্রামের লোকেরা অসুস্থ হলে আমি নিজেই ঔষধ সংগ্রহ করে নিজেই চিকিৎসা করতাম। এইসব ভেষজের গন্ধ আমি শুনেই চিনতে পারি। মার্শাল ম্যানশনে বিষ দেওয়ার সাহস? সে এমনটা করে আমাকে এবং আমার ভাইকে মেরে ফেলতে চায়। মার্শাল ম্যানশনে কেয়ত সাহসী? মেই দাদি, আমি ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছি, কিন্তু উপরে তদন্তের আদেশ আসতে কিছু সময় লাগবে। আমরা বসে থাকতে পারি না মেই দাদি, এবং ওয়াইয়ান মার্শালকে আমাদের সরানোর সুযোগ দিতে পারি না। দেখা যাচ্ছে আমাদের মার্শালকে নিজেই সামনে আনতে হবে। কিন্তু আমার বাবা মেয়ে দাদিকে খুব বিশ্বাস করে, আমাদের কথায় বিশ্বাস করবে না। এর আগে লুসাও বাইমেগুয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। নিজেই তাকে অন্য পুরুষের সাথে দেখা করতে দেখেছে। তুমি বলতে চাইছ পরিকল্পনা করা? আমাদের বাইলেমেনের আয় শুধু বাড়বে, কমবে না। বাইমেগুই ঝাউবসের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, লুকে রাগিয়ে দিয়েছে সে কি ভবিষ্যতে আমাদের বাইলেমেনে আসবে না। সে আসতে না পারার সাহস করবে না। আমাদের মার্শাল ম্যানশন খালি করার অনেক উপায় আছে। হ্যাঁ, আমি। তুমি এখানে কি করো? আমাকে মনে পড়লে একজন পাঠিয়ে খবর দিতে পারো। আমি তোমার জন্য রুম ঠিক করে রেখেছি। এখন কোনো সময় তুমি এসব নিয়ে ভাবছো? কি হয়েছে? দুইকে হত্যা করতে যাকে পাঠিয়েছিলাম তাকে ধরা পড়েছে। মার্শাল শীঘ্রই ফিরে আসবেন। আমি ভাবছি দেরি হলে সমস্যা হতে পারে। লুশে ও ফ্যাং। আর সেই মেয়েটার সাথে কি হচ্ছে? আসার আগে আমি তাদের খাবারে মারাত্মক বিষ মিশিয়েছি। এখন তাদের বিষক্রিয়া হয়ে মারা যাওয়া উচিত। তুমি কি বোকা? মার্শালের বাড়িতে এটা করলে মার্শাল তোমাকে খুঁজে পাবেন, আর তোমার মাধ্যমে আমাকেও পাবেন। তখন মামার পরিকল্পনা তো দূরের কথা, আমাদেরও জীবিত অবস্থায় হাই প্রদেশ থেকে বের হওয়া সম্ভব হবে না। কাউন্ট এডো, সত্যি 100 প্লেজার্স এসেছে। এখন শুধু মার্শালের আসার অপেক্ষা। তাদের দুজনের সম্পর্ক নিজের চোখে দেখতে। Dina kan ek na computer live på någon tid time comes. স্পেস্টারে সোনো ডাইলস চেহেনোয়ের নামকরণী। নিউ স্টেডি ইয়াং মাস্টার এরিফুল্লাসু গোপনে দেখা করার খবর ছড়িয়ে দিয়েছি। মার্শাল খবর শুনে রেগে গেছেন, নিজের গার্ড নিয়ে আসছেন। তাহলে আর দেরি কেন? চলো দেখতে যাই। আরে এখনো সময় হয়নি। আমরা বিক্ট করতে পারি। ওয়েসন, তাকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে। এই দিদি, মার্শাল ইতিমধ্যে আসার পথে। আমরা কেন অতিরিক্ত ঝামেলা করে ওষুধ দিচ্ছি? মার্শাল নিজের চোখে না দেখলে তাদের দুজনের সম্পর্ক কিভাবে হেবিক্যাল টু গেট রিডো? তাহলে কেন আমাকেই যেতে হবে? আমি একজন সৎ মানুষ। যুদ্ধের নায়ক এটা করা ইমেজ নষ্ট করে। ইমেজের কি দরকার? এখানে সবাই আমাদের চেনে। তুমি নতুন মুখ, তুমি না গেলে কে যাবে? ঠিক আছে, তোমার কথা শুনবো। আমি ছোটবেলা থেকেই তোমার কথা শুনি। তুমি নিশ্চয়ই আমার ক্ষতি করবে না। আরে এখানে সেবা করার দরকার নেই। আরে আপনারা দুইজন ওই মালিকের জন্য ওয়াইন অনুগ্রহ করে ভিতরে নিয়ে যান। মালিক, আপনার ওয়াইন। প্রিয়, রাগ করো না, একটু ওয়াইন খাও। আমরা উপায় ভাবি। মার্শালের বাড়ি, তোমাকে আবার যেতে হবে। মার্শাল ফেরার আগে তার সেফটি বক্স খুলে ফেলো। হাই প্রদেশে থাকা সম্ভব নেই যাওয়ার আগে। মার্শালের বাড়িকে স্থান ছাড়ব না আমার জানামতে। মার্শালের কাছে সাম্প্রতিক কিছু সৈনিকের বেতন আছে, তার স্টাডির সেফটিতে রাখা আছে। টাকা নিয়ে যাও, আমি তোমাকে নিয়ে দূরে চলে যাব। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব। এতদিন আমাকে দেখেনি, আমার কথা ভেবেছো? আমার মাথা অত ঘুরছে কেন?
ও শিগগির আসো, আমার বাবা এসেছে। ভিতরে ঢুকে পড়ো, সেই কুকুর বিড়াল জুটিকে ধরে ফেলো। ভাই শিগগির আসো, আমরা গিয়ে তামাশা দেখি। চলো। বিশ্বাস করো না আমি তোমাকে গুলি করব। দরজা খোল, দরজা খোল। সরে যাও। নেছাড়, আমি তোমাকে গুলি করব। মহাশয়, আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি আপনাকে বিশ্বাসঘাতকতা করিনি। মহাশয়ের গুলি চালানোর দক্ষতা তেমন ভালো না। নেছাড়, আমি তোমার জন্য আমার স্ত্রীর মৃত্যু উপেক্ষা করেছি। জোর করে তোমাকে লুকরি বাড়ি নিয়ে এসেছি, যার ফলে শফিং এর মা অতিরিক্ত রাগে মারা গেলেন, ছেলে মেয়ে। তারপর থেকে আমার সাথে সম্পর্ক ছেদ করেছে। তুমি এভাবেই আমার সাথে করো? এই প্রেম বিভ্রম বংশানুক্রমিক হয়। আপনি আমাকে বিশ্বাস করুন। আমি। তুমি অমনটা করেছ? বেশ, আমার সামনেই তোমরা একে অপরকে দোষারোপ করো। তুই আমাকে বোকা ভাবো? মহাশয়, এবার আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো এমন করব না। স্বপ্নেও না। আমার মাথায় সবুজ টুপি প্রাতে সাহস করেছ। আজই আমি তোমাকে গুলি করব। আমি মরিনি। মহাশয়, এখনো তাকে মারার সময় হয়নি। বাবা, আমি আরো জানতে পেরেছি তারা দুজন হুয়াইয়ানের মহাশয়ের সাথে ষড়যন্ত্র করছে। আমাদের হাই প্রদেশের মহাশয় ভবন দখল করার চেষ্টা করছে। তুমি কি বলো বাবা? ওই সেই কয়েকজন ঘাতকের স্বীকারোক্তি আর মেইলুওর স্বীকারোক্তি। শেষটি হুয়ায়ান ভবনের মহাশয়ের পাঠানো গুপ্তচর ছিল। এই কয়েক বছর আমি স্ত্রী অন্ধ ছিলাম। মহাশয়, এখনো তার চরিত্র বুঝতে পারলে দেরি হয়ে যায়নি। তুমি এইবার যদি তুমি মহাশয় ভবনে না আসতে, আমি এই সব বিচ্ছু স্ত্রীর কুটচাল আবিষ্কার করতে পারতাম না। তুমি আমাদের সাহায্য করেছ, মহাশয় ভবন রক্ষা করেছ। মহাশয়, আপনি খুব ভদ্র, আমি আগেই বলেছি। আমার মহাশয় ভবনে আসার একটি উদ্দেশ্য ছিল, আমার জন্য আপনার ধন্যবাদের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন। ও, তোমার কথা আমি বুঝেছি। শিগগির ভিতরে আসো। বাবা টিংহান, ইজি। মার্শাল, এই তুমি একটি ছোট মেয়ে। হাজার মাইল দূরে হাই প্রদেশে এসে মার্শালের বাড়ির জন্য মামলা উত্থাপন করেছে। আমি মনে করি জিয়ান চেঞ্জের সেই মার্শাল নিশ্চয়ই সৈনিকদের বেতন কাটার লোক নেয়। তাই আমি জিয়ানচেং গিয়ে ফাইলগুলি তদন্ত করেছি এবং অনেক ত্রুটি পেয়েছি সবকে ভয় দেখানো ওড়াতে। আমি সেই মার্শালকে এখানে নিয়ে এসেছি। এটা এমনই ছিল, তাহলে মার্শালকে ধন্যবাদ। শি মার্শাল, তোমার মার্শাল বাড়ি থেকে একটি ভাল মেয়ে বেরিয়েছে। ইজি, 7 বছর পরে দেখা, আমি ভাবিনি তুমি আবার আমাকে বাঁচিও। মার্শাল বাড়ি আমার প্রতি অনুগ্রহ দেখিয়েছে, ভুলে যায়নি। এবং মার্শাল, আপনি ভাগ্যবান। এখনো মার্শাল বলছো? আহ, এই তোমার এখন বাবা বলা উচিত। হা 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 হা। মার্শাল, আমি দেখেছি উমা মেয়ে দাদির গয়না নিয়ে। মার্শাল বাড়ি ছেড়ে যাচ্ছে। মার্শাল, মার্শাল আমায় ক্ষমা করুন, আমার বাড়ি থেকে চিঠি এসেছে যে আমার ছেলে অসুস্থ, আমি তাকে দেখতে বাড়ি যাচ্ছি, তাই তাড়াহুড়ো করছি। এই গয়নাগুলো দাদি আমাকে দিয়েছেন। এটা তো আমার মায়ের দেওয়া আমার বিয়ের গয়না। উমা, তুমি সেই মেয়ের জন্য কত কাজ করেছো। সুইজোর্ড বা শোয়ার নোট। তুমি আমাকে দোষ দিতে পারো না। দিচ্ছি, তুমি বলতে পারো যখন আমি মাতাল হয়েছিলাম। মেজর ঘরে ভুলে ঢুকে পড়েছিলাম, তুমি আমাকে সেখানে পাঠিয়েছ। এটাও আমি আফেংকে ফাঁসানোর ষড়যন্ত্র। হ্যাঁ মার্শাল, মেয়ে আমাকে বলেছে। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই মার্শাল। আমি এই কারণে আমার নিজের ছেলেকে ভুল বুঝেছি। পুরো 2 বছর, ওই 2 বছর সে বাড়ি আসেনি, এমনকি একটি কথাও বলেনি। আমি তার মন ভেঙে দিয়েছি। ভাই, তুমি কষ্ট পেয়েছো। এতে কি আমি একা কষ্ট পেয়েছি? সেই বিষাক্ত মহিলার চেয়ে ভাল, যে তোমার এবং দাদির ক্ষতি করেছিল। আরে হয়েছে, আপনিও তা আবেগ দেখাবেন না মার্শাল। এখনকার যুবকদের আমাদের চিন্তার চেয়ে বেশি ধারণা এবং দৃষ্টিভঙ্গি আছে। আমরা এখন বিদ্ধ। এখন সময় তাদের হাতে ক্ষমতা দেওয়ার, যাতে তারা শান্তির জন্য কাজ করে।
শি ভাই ঠিক বলেছ, এবার পুরোদমে কাজ শুরু করা যাক। দাদি, আপনি আর বাবা আগে জিয়াংদু ফিরে যান, গভর্নর অফিস পুনরায় চালু করুন। আমি আর টিংহান নুশাওশুয়াইয়ের অভিষেক অনুষ্ঠান শেষ করে আপনার সাথে ফিরে আসব। দাদি গভর্নর অফিসে ফিরে তোমাদের বিয়ের প্রস্তুতি করবে। তোমরা ফিরে আসা মাত্রই বিয়ে হবে। দাদি, তুমিও লজ্জা পাও নাকি? শি টিংহান, আবার মার খেতে চাইছো নাকি? ঠিক আছে, সময় অনেক হয়ে গেছে, আমরা এখন ফিরে যাই। এবার তোমার জন্য না হলে আমি বাবা আর দাদিকে বাঁচাতে ফিরে আসতে পারতাম না। তুমি কখন থেকে এত ভদ্র হয়ে গেলে? তোমরা দুইজনও একটু খেয়াল রাখো, পাশে আরো 2টা সিঙ্গেল কুকুর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোমরা দুইজন এখানে মিষ্টি মিষ্টি কথা বলছো। আমাদের এই ভাই বোনের কি দশা হবে? আরে তুমি এদি আর অমন করো, আমি দুই দিকে ধরে এনে বু বানিয়ে ফেল। তুমি সাহস করো, কয়েকদিন পর আমি হাই প্রভিন্সের সবসজাই হব, দেখো আমার সাহস আছে কিনা। তুমি আরে ভাই, কয়েকদিন পর এই শি টিংহানও জিয়াংচেং গভর্নর অফিসের দায়িত্ব নেবে। ভবিষ্যৎ তোমার চেয়ে খারাপ নয়। মনে হচ্ছে তুমি কে বিয়ে করে আনতে পারবে না। কত ক্লান্ত পার্টিতে গিয়ে। পাহাড়ে শিকার করতে যাওয়ার চেয়েও বেশি ক্লান্ত লাগছে। একটু পানি খেয়ে গলা ভেজাও, আজ এত লোক তোমাকে জিজ্ঞাসা করছিল। মার্শাল ম্যানশনের সাহসিকতার গল্প। খুব ক্লান্ত, নড়তে ইচ্ছা করছে না। নড়তে ইচ্ছা করছে না? তাহলে আমি তোমাকে খাওয়াই। আহ গলা এখনো শুকনো লাগছে। ঠিক আছে, শুধু ঠোঁট একটু শুকনো লাগছে। শি টিংহান, তোমার এখন সাহস বেড়ে গেছে। আমাকে চুমু দিতে সাহস করলে? আমি আমার বউকে চুমু দেব, এতে সাহসের কি আছে? কে তোমার বউ? বাহ, এখন তুমি আমার সাথে 2-4 ঘা মারতে পারো। যদি এখনো তোমাকে হারাতে না পারি, তবে বিয়ের পর কিভাবে তোমার সাথে প্রথম রাত কাটাও? শি টিংহান, আহ আবার আহ ওয়াও, এত শক্তিশালী ভাই। তোমার দাদির কথা শুনে কে বিয়ে করে ফেলা উচিত ছিল। আমি সাহস করি না। এই পথে আসতে আসতে সর্বত্র যুদ্ধের আগুন, মানুষের জীবন দুর্বিষহ। এই সাধারণ মানুষ এখনো জানে না কতদিন কষ্ট ভোগ করতে হবে। আমার বিয়ে হয়ে গেলে আমি আর তোমার সাথে সব সময় থাকতে পারবো না। তুমি আবার কি করতে যাচ্ছ? এখন দেশে অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যা, একজন সৈন্য হিসেবে আর জিয়াংচেং দুজনের পদও পেয়েছি। আমি এই বিশৃঙ্খলায় লুকিয়ে থাকতে পারি না। আমি সৈন্য নিয়ে উত্তরে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যুদ্ধ শান্ত করতে। টিংহান, তুমি বড় হয়ে গেছো, আমি তোমাকে সমর্থন করি। শুধু দুঃখের বিষয়, আমরা 7 বছর ধরে দেখা করিনি, এখন ঠিক একসাথে হলাম। আবার আলাদা হতে হবে। কে বলেছে আমরা আলাদা হতে যাচ্ছি? এটা কি? এটা আমি লু মার্শালের কাছ থেকে নিয়েছি, সুপারিশপত্র তিনি আমাকে। ইংলিশ ইমেনমেন্টেস্টিমেন্টেড ট্রিবিউটারিও নিয়া সুরফ। এভাবে আমরা একসাথে যুদ্ধ শান্ত করতে পারবো। কি আমাকে আবার তোমার অধীনে থাকতে হবে? শি টিংহান, ইজি দিদি, তুমি আমার জন্য অপেক্ষা করো, যখন আমি তোমাকে হারাতে পারব তখন আমি তোমার কাছে ফিরে আসব, ঠিক আছে? এখন নিয়ে নাও, তোমাকে দিলাম। সাবধানে থাকো। আমি অবশেষে তোমাকে বিয়ে করলাম। বড় ভাই টিংহান আর শীঘ্রই বিয়ে করে ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওহ বরবোন, আমি হাতে করে লালন করেছি। 8 বছরের প্রিয় নাতনি, এভাবে তোমাকে দিয়ে দিলাম। ভবিষ্যতে তোমরা তাকে কষ্ট দিও না। হা হা হা। দুকাকা, আপনি মজা করছেন? ইজি তো বারবার আমাদের দুজন বাড়ি রক্ষা করেছে, আমাদের সেই পরিবারের মহান উপকারী। আমরা তাকে ভালোবাসতে পারি না, হা হা হা। দাদু, হ্যাঁ। বুড়ো, তোমাকে খুব মিস করেছি। ওহে বোকা মেয়ে, আখনি বিয়ে করতে যাচ্ছ, এখনো ঠিক মতো হতে পারোনি, হা হা হা। আমরা দাদুকে নিয়ে এসেছি যাতে তিনি আগামীকাল তোমার আর টিংহানের বিয়েতে অংশ নিতে পারেন। দাদু, দাদি, বাবা, আমি ভাবছি টিংহানের সাথে বিয়ে হয়ে গেলে আমি সৈন্য নিয়ে উত্তরে যাব। জাতির সংকটে সবার দায়িত্ব।
ইজি দাদু তোমাকে সমর্থন করে, কিন্তু তুমি কিংফেং পর্বতের সৌভাগ্য। তুমি গ্রামের সব কাজকর্ম ফেলে রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি চিংহানকে আদেশ দেব চিংফেং পর্বতের গ্রামবাসীদের সেনাবাহিনীতে ভর্তি করতে, তোমাদের সাথে দেশরক্ষায় যাবে। খুব ভালো দাদু। তাহলে আমরা সবাই মিলে দেশ রক্ষা করি।